ওকে। আসলে শুরু করা যাক। আজকে আমরা করবো হচ্ছে ফার্স্ট অর্ডার ম্যাথডস। তো আমরা এই পর্যন্ত কি করলাম? আমরা হচ্ছে হলো শুরু করছি প্রিলিমিনারিজ দিয়ে, তারপর হচ্ছে হলো আমরা প্রথমে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশনের ডেরিভেটিভ দিয়ে হচ্ছে অপটিমাইজ করা শিখছি, মাল্টি ভ্যারিয়েবলের জন্য সেন্টেন্স শিখছি, তারপর হচ্ছে হলো মাঝখানে কোয়াড্রেটিক ফর্ম শিখছি, অটো ডিফারেন্সিয়েশন শিখছি, অটো ডিফারেন্সিয়েশন শিখছিলাম কারণ হচ্ছে হলো আমরা কম্পিউটারে গ্রেডিয়েন্ট কিভাবে ক্যালকুলেট করবো এটা জানার জন্য। তারপর হচ্ছে হলো আপনার quadratic form শিখছি এখান থেকে, quadratic forমের অপটিমাইজেশন দিয়ে d স্কয়ারের ফর্মুলা ডিরাইভ করছি। তারপর ফাইনালি হচ্ছে কিছুটা ব্র্যাকেটিং শিখছি, একটা অ্যালগরিদম যেটা হচ্ছে যেটা আমরা হচ্ছে একটা বাউন্ডকে হচ্ছে কমায়, এন্ড এটা সবসময় আমাদের ডেরিভেটিভের ইনফরমেশন লাগে এরকম না। তো টাইম কনস্ট্যান্টের জন্য আপনাদের হচ্ছে সবগুলা ব্র্যাকেটিং অ্যালগরিদম করানো যায়নি, আমরা হচ্ছে বাইসেকশন মেথড আর কোয়াড্রেটিক ফিট সার্চ করেছিলাম। তো এছাড়াও আরো মেথড আছে, আমাদের বইতেই হচ্ছে গোল্ডেন রেশিও সার্চ, ফিবোনাচি সার্চ, আরেকটা আছে শুবার্ট বুলিয়ানস এরকম নামের কিছু একটা সার্চ। তো এগুলো কোনোটাই ডেরিভেটিভের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? সো আপনাদের যদি ভেবে থাকে যে আমার সবসময় ডেরিভেটিভের ইনফরমেশন থাকে, একটা এক্সাম্পল তো পড়ানোই হয়েছে কোয়াড্রেটিক ফিট সার্চ, আর বাইসেকশন সার্চে যদি ডেরিভেটিভের ইনফরমেশন লাগে, বাট সবসময় আমার ডেরিভেটিভের ইনফরমেশন লাগে এটা ছাড়িয়ে একটা আমরা কাজ করতে পারি, ডেরিভেটিভ ছাড়া আমরা কাজ করতে পারি। তো এখন আমরা আসবো হচ্ছে ফার্স্ট অর্ডার মেথডে। তো ফার্স্ট অর্ডার মেথডে আমরা অ্যাকচুয়ালি ডেরিভেটিভকে কাজে লাগাবো, ঠিক আছে? আর হচ্ছে ফার্স্ট অর্ডার মানে আমরা প্রথম ডেরিভেটিভকে কাজে লাগাবো ফাংশনকে অপটিমাইজ করার জন্য। তো এখন কেন এটা করতেছি? এই মেথডগুলো সবই হচ্ছে আপনার ইটারেটিভ মেথড, ঠিক আছে? কোনোটাই আপনার হচ্ছে এক্স্যাক্টলি সলভ করার মেথড না। আমরা এক্স্যাক্টলি সলভ করে এরকম মেথড খুব কমই দেখছি, যেরকম ই স্কোয়ার হচ্ছে এক্স্যাক্টলি আমরা অপটিমাইজ করতে পারি এরকম মেথড, ঠিক আছে? বাট ওইটা তো আমাদের কম্পিউটেশন অনেক বেশি করতে হয়, ঠিক আছে? আমরা ছোট ছোট ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, ইন জেনারেল তো আমাদের ম্যাট্রিক্সগুলো অনেক বড় বড় হতো। সো ইন জেনারেল আমাদের সাথে এক্স্যাক্টলি সলভ করা পসিবল সবসময়। এই কারণে আমরা যেটা করি, আমি হচ্ছে কিন্তু ইটারেটিভ মেথড ইউজ করি। কারণ হচ্ছে ধরেন যে আমি যদি হচ্ছে অপটিমাইজ করতে চাই, তাহলে আমার কি লাগবে? আমার বেসিক্যালি এই ইকুয়েশনটার সলিউশন করতে লাগবে, f প্রাইম অফ x ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তো এখন এখানে আসলে অনেকগুলো ইকুয়েশন আছে এবং ইকুয়েশনগুলো লিনিয়ার, এটাও গিভেন। আপনার নন লিনিয়ার ইকুয়েশন হতে পারে, ঠিক আছে? যেরকম আমি একটা এক্সাম্পলটা দিয়েছিলাম, ধরেন আপনি হচ্ছে e টু দি পাওয়ার x tan x, ঠিক আছে? এইটা হচ্ছে এইটাকে অপটিমাইজ করতে চান। তো আপনি যদি এটার ফার্স্ট ডেরিভেটিভ নেন, আপনি এই জিনিস পাবেন, ঠিক আছে? এটাকে এখন আপনার জিরোতে সেট করতে হবে, তারপর সলভ করতে হবে। ওকে, তো ইন জেনারেল আপনার হচ্ছে এটাতে সাথে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য দেখা যাচ্ছে যে আপনি নন লিনিয়ার ফাংশন পাইতে পারেন। তো আমরা তো আমাদের ধরেন যখন আমরা কাজ করি, আমরা এর ভিতরে অ্যাক্টিভেশন ফাংশন দেই, অ্যাক্টিভেশন ফাংশন ইউজুয়ালি নন লিনিয়ারই হয়, ঠিক আছে? আপনার রেট বলেন বা হচ্ছে সিগময়েড বলেন, সবাই হচ্ছে নন লিনিয়ার, ঠিক আছে? এটা লিনিয়ার। তো এইসব নন লিনিয়ারিটি থাকার কারণে এইটা এক্সাক্ট সলভ করা ভেরি হার্ড। এই কারণে আমরা যেটা করি, আমরা যে ইটারেটিভ মেথড ইউজ করি, আমরা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আমাদের সলিউশনটার দিকে আগাতে থাকি, বুঝতে পারছি? সো এই ইটারেটিভ মেথডে আমি প্রথম যে একটা মেথড দেবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার মেথড, ঠিক আছে? তো এটাকে আমরা হচ্ছে এক্স্যাক্টলি মিনিমাটিক হচ্ছে এরকম মেথড ইটারেশন করে এরকম মেথড দেখি। ব্র্যাকেটিং যেটা ছিল সেটা হচ্ছে আমাদের একটা ইন্টারভ্যালকে ছোট করে আনা, ঠিক আছে? এইটা হচ্ছে আপনার যে আপনি ইটারেট করে করে ধরেন আপনার হচ্ছে ফাংশনটা এরকম, ঠিক আছে? ধরেন আপনার ফাংশনটা হচ্ছে ওকে, আপনি তাহলে এটা হচ্ছে আপনার মিনিমাটা কোনটা? এটা মিনিমাটা হচ্ছে এটা, মিনিমাটা হচ্ছে এটা। তো আপনি হচ্ছে কোনো এক জায়গায় স্টার্ট করে দেখছে এখানে আপনি স্টার্ট করবেন, এখানে স্টার্ট করে আপনি হচ্ছে হলো আস্তে আস্তে এর দিকে আগাতে চান, ঠিক আছে? প্রত্যেক স্টেপে কিছু কিছু করে এদিকে আগাতে চান। আচ্ছা, এখন আপনারা বলুন, আমি তো দেখতেই পাচ্ছি, ঠিক আছে, যেটা মিনিমাম কোথায় আছে। বাট ওই যে আমি অনেকবারই বলছি যে আমি আসলে এটা এন ডিমেনশনে কাজ করতেছি এবং আমাদের ফাংশনগুলো হাইলি নন লিনিয়ার হতে পারে। সো এই গ্রাফটা যে আপনি করবেন, ফার্স্টে এই গ্রাফটা ভিজুয়ালাইজ করা এভাবে পসিবল না। সেকেন্ডলি আপনি যদি একটা রিজিয়ন
গ্রাফটাকে জেনারেট করতে চান ফাইনাইট নাম্বার পয়েন্ট নেই অবশ্যই আপনার কম্পিউটেশনাল ওভারহেড অনেক বেশি ঠিক আছে সো ওভারঅল এটা মানে এটার গ্রাফ দেখলে এটা কখনোই ফিজিবল আমি এখানে সিঙ্গেল ভ্যারিয়েবল ইউজ করতেছি দেখুন আপনার গ্রাফটা আমি দেখাতে পারতেছি ঠিক আছে এবং আমরা সব ইনটুইশন ডেভেলপ করবো সেটা সিঙ্গেল ভ্যারিয়েবল বাট ইন জেনারেল আমরা কখনো গ্রাফটাই দিতে পারবো ওকে আচ্ছা তো এখন আমাদের কাজ কি আমরা হচ্ছে এইখান থেকে ইটারেট করে করে আস্তে আস্তে এখানে গিয়ে পৌঁছাবো ওকে তো এইটার ইউজুয়ালি একটা ফরম্যাট থাকে এই এরকম অ্যালগরিদম ধরেন আমরা এখানে শুরু করছি এই পয়েন্টটা হচ্ছে আমার সাম এক্স আচ্ছা আমরা হচ্ছে যে নোটেশনটা ইউজ করা হয় সেটা ইউজ করবো প্রথম আমরা হচ্ছে যেটা করি যে আমরা কিন্তু প্রথমটাকে এক্স নট এভাবে লিখতাম ঠিক আছে তাহলে এভাবে লিখতাম বাট যেটা করা হয় যে আসলে এইভাবে লেখা একটা ব্র্যাকেট দিয়ে লেখা ওকে সো আপনি এটা পাওয়ার না এটা হচ্ছে আপনার প্রথম ইটারেশন যেটা দেওয়া আছে ঠিক আছে এখন একদম প্রথম ইটারেশন আপনাদের কত থেকে শুরু করতে হবে দিস ইজ বেসিক্যালি আওয়ার স্পিড ভ্যালু যেখান থেকে আমরা শুরু করতেছি ওকে দিস ইজ আওয়ার স্পিড ভ্যালু আমরা এটা থেকে শুরু করতেছি স্পিড অর ইনিশিয়াল তো এখন এইটা নিয়ে আমি একটু এটা নিয়ে কিছু কথাবার্তা বলে দিই ইনিশিয়াল পয়েন্টটা আমরা কই নিব এটাও একটা বড় রিসার্চ ঠিক আছে যে আমরা ইনিশিয়ালাইজ কিভাবে করবো সো আপাতত আমরা এটা নিয়ে অতটা কথা বলবো না আপাতত আমরা ধরে নিতে পারি যে আমরা জিরো থেকে স্টার্ট করতেছি ঠিক আছে আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে আমার এই এক্স অ্যাক্সিসের জিরো ওকে সো এটা নিয়ে আরো যেটা অন্য কথাবার্তা বলা যায় বাট আমরা আপাতত এই ইনিশিয়াল ভ্যালু চয়েস করে কথাবার্তা বলবো আচ্ছা সো গিভেন এন ইনিশিয়াল ভ্যালু আপনার কাজ হচ্ছে এখন আস্তে আস্তে এইখানে মাল্টিপল ইটারেশন ঠিক আছে এখন এই ইটারেশনগুলোর আমাদের জেনারেল ফরম্যাটটা হয় ঠিক আছে এখন আমি যেটা লিখব হচ্ছে জেনারেল ফরম্যাটটা জেনারেল ফরম্যাট হচ্ছে যে আপনার ধরেন x 0 দিয়ে আপনি x 1 বের করবেন ঠিক আছে এটার কাছে কিছু টাকা তো আপনার যেটা করা লাগবে আপনি ডেফিনেটলি শুরু করতেছেন আপনার প্রথম সিম্বল দিয়ে x 0 দিয়ে ঠিক আছে এর সাথে আপনি কোনো একটা ডিরেকশনে একটা কিছু অ্যাড করবেন ঠিক আছে দ্যাট ইজ একটা ভেক্টর ঠিক আছে এই ভেক্টরের ভিতর আপনি কোন ডিরেকশনে মুভ করতে চান সেই ইনফরমেশনটা আছে ঠিক আছে এখন এই ভেক্টরটার ভিতর আমার ডিরেকশনটা স্টোর আছে এখন আমি ওই ডিরেকশনে কত দ্রুত মুভ করব সেটা আমি হচ্ছে একটা স্কেলার দিয়ে মুভ করে হচ্ছে ফিক্স করব ঠিক আছে এইটা হচ্ছে আমার ডিরেকশনটা এটা হচ্ছে আমার ডিরেকশনটা দিস ইজ আওয়ার ডিরেকশন and this is our ওই ডিরেকশন আমি কত ফাস্ট মুভ করতে চাই এটাকে আমরা বলি আমাদের স্টেপ ভেক্টর এন্ড এই যে পুরো টার্মটা আছে আমি যে ডিরেকশনে যতটুকু মুভ করতেছি ইনিশিয়াল পয়েন্ট ঠিক আছে এটাকে এইভাবে ভিজুয়ালাইজ করতে পারেন যে আপনি হয়তো এই ডিরেকশনে মুভ করুন ঠিক আছে এই ডিরেকশনে মুভ করুন কারণ আপনার ডিরেকশন ভেক্টরটা আপনি এটাকে সাম আলফা দিয়ে গুণ করবেন তাহলে সেভাবে এত বড় হয়ে যাবে সো আপনি একটা স্টেপ নিয়ে এই জায়গাটায় আসেন এটা হয়তো আপনার x1 ঠিক এটা আপনার x1 তো এখন এই যে এই পুরো স্টেপটা ঠিক আছে অ্যালফা কিন্তু আপনার বেসিক্যালি যে ডিরেকশন আপনি মুভ করবেন এটাকে ছোট বড় করতেছে ঠিক আছে কিন্তু অরিজিনাল যে স্টেপটা দিচ্ছে সেটা আসলে কি অ্যালফার সাথে এই ভেক্টরটাকে আমাদের গুণ করে যেটা পাচ্ছি সেটা ওকে এখন আমি যদি এখানে ওয়ান ডিরেকশন অ্যাপ্লাইছি এখানে মাল্টিপল ভ্যারিয়েবল ঠিক আছে সবগুলোকে আপনি আপডেট করতেছেন এই পুরোটাকে আমরা একসাথে বলি হচ্ছে আমাদের স্টেপ সাইজ ঠিক আছে আমি অ্যাকচুয়ালি কতটুকু হচ্ছে কত বড় একটা লাভ করছি ঠিক আছে তো আমি কোন ডিরেকশনে মুভ করব সেটা হচ্ছে এটার ভিতর স্টোর করা আর আমি কত বড় লাভ দেব সেটা হচ্ছে দ্যাট ইজ আমার বেসিক্যালি লাভটাকে গুণ দিচ্ছে একটা ঠিক আছে ওই ডিরেকশনে আমি কত বড় একটা লাভ করব সো স্কেলিং ফ্যাক্টরটাকে আমি বলতেছি একটা স্টেপ ফ্যাক্টর এই দুটো মিলায় হচ্ছে আমি অ্যাকচুয়ালি যত বড় লাভ করছি ঠিক আছে আমার স্টেপ সাইজ সো এটা হচ্ছে আমাদের জেনারেল ফরম্যাট আমরা সামনে গিয়ে হচ্ছে এই চ্যাপ্টারে যে মেথডগুলো দেখব সেগুলোতে বেসিক্যালি আমরা এই ডিরেকশনটা কিভাবে চুজ করতেছি ওইটার উপর আমাদের হচ্ছে একটা ঠিক আছে সো শুরু করে দিই যে আমাদের হচ্ছে এই ফার্স্ট অর্ডার মেথডের সবচেয়ে প্রথম যে মেথডটা যেটা হচ্ছে আমরা এই ডিরেকশনটা কিভাবে চুজ করতেছি সেটা এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে ধরেন আপনি বাম দিকে যদি ডানে যান এখানে ফাংশনটার স্লোপ বলছে এখানে ফাংশনটার স্লোপ নেগেটিভ তাই না আচ্ছা ধরেন এখন আপনার ইনিশিয়াল পয়েন্ট ধরেন এখানে ছিল ঠিক আছে ধরেন এখানে ছিল এখানে আপনার ফাংশনটার স্লোপ কি পজিটিভ না আচ্ছা যদি ফাংশনটার স্লোপ পজিটিভ হয় তার মানে ডানে গেলে আপনার ফাংশনটা ইনক্রিজ করতেছে তাহলে আমরা মিনিমাম কোন দিকে উল্টা দিকে বাম দিকে তাই না আচ্ছা আর এখানে দেখেন আপনার স্লোপ হচ্ছে কি নেগেটিভ তার
তার মানে আপনি যখন ভ্যারিয়েবলের ভ্যালুগুলো বাড়াচ্ছেন তখন আপনার ফাংশনের ভ্যালু কমতেছে, তার মানে আমার ডান দিকে যেতে থাকতে হবে, বুঝতে পারছেন? সো অলওয়েজ আমার ডেরিভেটিভটা যেদিকে আপনার হচ্ছে যেদিকে গেলে আপনার ফাংশনটা ইনক্রিজ করতেছে এর অপোজিট দিকে আপনাকে ইনক্রিজ করতে হবে, তাই না? এখন একটা জিনিস একটু মনে করে দেখেন, ফাংশনটা কোন দিকে ইনক্রিজ করতেছে এই ইনফরমেশনটা বের করার জন্য আমাদের একটা হচ্ছে একটা অপারেটর আছে যেটা অলওয়েজ পয়েন্ট করবে ওই ডিরেকশনে যে ডিরেকশনে আমাদের ফাংশন সবচেয়ে দ্রুত বাড়ে। মনে আছে ছোটবেলায় শিখে আসছে, ইনফ্যাক্ট এই কোর্সে আমরা শিখছেন। ধরেন আপনার কাছে একটা ফাংশন আছে, ঠিক আছে? এই ফাংশনটা কোন ডিরেকশনে গেলে সবচেয়ে দ্রুততম হচ্ছে ইনক্রিজ হবে, এটা যদি আমরা কিসের কোন ভেক্টরটা দিয়ে দেখতে পারি? গ্রেডিয়েন্ট ভেক্টর। মনে পড়ছে কিছুটা আমরা ডিরাইভ করে দেখাইছিলাম, ঠিক আছে? যে আমার হচ্ছে গ্রেডিয়েন্ট ভেক্টরটা যে ডিরেকশনে পয়েন্ট করে ওই ডিরেকশনে আমার ফাংশনটা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায়। ওকে, তো তাইলে এইটা এই কেসে যদি চিন্তা করেন এইখানে গ্রেডিয়েন্ট ভেক্টর এই দিকে পয়েন্ট করবে না, বাট এদিকে হচ্ছে আমার ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে। এখানে আমার গ্রেডিয়েন্ট ভেক্টর কই পয়েন্ট করবে? এদিকে, ঠিক আছে? কারণ এইদিকে আমার ফাংশনটা বৃদ্ধি পাচ্ছে। তো তাহলে আমি যদি লিখি এইখানে গ্রেডিয়েন্ট ভেক্টর হচ্ছে এই ডিরেকশনে পয়েন্ট করবে, এইখানে গ্রেডিয়েন্ট ভেক্টর হচ্ছে এই ডিরেকশনে পয়েন্ট করবে। এবার এই দুটো যদি বলেন আমাদের গ্রেডিয়েন্ট ভেক্টরের ডিরেকশন দেখে আমার কোন দিকে হাঁটতে হবে? ভেক্টরটার অপোজিট ডিরেকশনে। গ্রেডিয়েন্ট ভেক্টর যেহেতু আমার ফাংশনটা যেদিকে স্টিপেস্ট অ্যাসেন্ট হচ্ছে ওই দিকে পয়েন্ট করতেছে, এটা হচ্ছে আমার ফাংশনের স্টিপেস্ট অ্যাসেন্টের দিকে পয়েন্ট করে। যেদিকে গেলে আমার ফাংশনটা সবচেয়ে দ্রুত বাড়বে। খেয়াল রাখেন এটা কিন্তু আপনাকে একটা ভেক্টর আউটপুট দেবে না, মানে আপনাকে এক্সাক্ট ডিরেকশনটা দেবে যে এই ডিরেকশনে আমার ফাংশনটা সবচেয়ে দ্রুত বাড়তেছে। তাহলে আমার হাঁটতে হবে হচ্ছে এটার অপোজিট ডিরেকশন, ঠিক আছে? সো আমার ডিরেকশন ভেক্টর হবে হচ্ছে হলো এটার অপোজিট ডিরেকশন, বুঝতে পারছি? সো এই যে আমরা এই স্টেপ আমাদের ডিরেকশনের চয়েস এটা দিলাম, এই স্পেসিফিক চয়েসের জন্য এই মেথডটা, এটা তো জেনারেল মেথড ছিল। আমরা যদি আমাদের ডিরেকশনটাকে এইটা চুজ করি, এই মেথডটার একটা স্পেসিফিক নাম আসবে, সেই নামটা হচ্ছে হলো ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট। আচ্ছা, ভ্যানিলা কেন? কারণ এটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইন ইটস বেসিস ফর্ম, জাস্ট গ্রেডিয়েন্ট দিয়ে আমরা ডিরেকশনটা চুজ করতেছি আর কোনো কিছু নাই, ঠিক আছে? তাইলে এই ফর্মুলাটা এখানে দেখতে কেমন হবে? জিনিসটা তাহলে দেখতে এরকম হবে যে আপনি হচ্ছে ইনিশিয়ালি ধরে এখান থেকে স্টার্ট করছেন, ঠিক আছে? আপনার ইনিশিয়ালি স্টার্ট হচ্ছে সাম x, বড় x মানে x ভেক্টর 0 দিয়ে। দ্যাট ইজ আপনি যতগুলো ভ্যারিয়েবল আছে সবার হচ্ছে একটা ইনিশিয়াল ভ্যালু সেট করেছেন, ঠিক আছে? লেটস সে ইন্টারভাল ভ্যারিয়েবল ছিল, সবার আপনি একটা ইনিশিয়াল ভ্যালু সেট করেছেন। ওকে, এরপর আমরা যেটা করব, আমরা হচ্ছে এই পয়েন্টে গ্রেডিয়েন্টটা হিসাব করব, ঠিক আছে? এটা আমার ইনিশিয়াল পয়েন্ট করে এটা হবে, এই পয়েন্টটাকে গ্রেডিয়েন্টটা হিসাব করব। সো এই পয়েন্টে গ্রেডিয়েন্ট হিসাব করতে গেলে আমরা কি করতে হবে? আমরা বেসিক্যালি আচ্ছা, এটা তো আমি ইনিশিয়াল পয়েন্টে দিচ্ছি, আমি ডেফিনেটলি একটা ফাংশনকে মিনিমাইজ করতে চাই, হ্যাঁ? সো ডেফিনেটলি আমার এই ফাংশনটাও গিভেন, আমার এই ফাংশনটাও গিভেন। সো এই ফাংশনে আমি এখন এই ইনিশিয়াল সিগন্যালটা আমার গ্রেডিয়েন্টটা বের করব। এই গ্রেডিয়েন্টটাই হবে হচ্ছে হলো আমার প্রথম স্টেপের ডিরেকশন, ঠিক আছে? আচ্ছা, সরি ভুল বললাম, এটা নেগেটিভটা হবে প্রথম স্টেপের ডিরেকশন, ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে গ্রেডিয়েন্ট ভেক্টরটা, এটার কি ম্যাগনিটিউড 1? গ্রেডিয়েন্ট ভেক্টর কি ম্যাগনিটিউড ইন জেনারেল 1 হয়? এরকম কোন থিওরি আমরা পড়ছি যে গ্রেডিয়েন্ট ভেক্টরের নর্ম 1 হবে? ইন জেনারেল হবে না, ঠিক আছে? খুব রেয়ারলি হতেও পারে। আচ্ছা, এটা বলার কথা বলতেছি, এটা কেন বলতেছি তার কারণ হচ্ছে হলো আমাদের তো শুধু ডিরেকশনটা দরকার, তাই না? আমার কি ওই ডিরেকশনে একটা ম্যাগনিটিউডও দরকার? আমার জাস্ট গ্রেডিয়েন্টের ডিরেকশনটা দরকার না? এখন শুধু ডিরেকশনটা যদি আমার রাখতে হয় তাহলে আমরা কি করব? আমরা জাস্ট ওই ডিরেকশনে গ্রেডিয়েন্ট ভেক্টরটা রাখি না, ঠিক আছে? সো আমরা ডিরেকশনটা আসলে এটা চুজ না করে
এটা চুজ করা হচ্ছে। বুঝতে পারছি? আমরা গ্রেডিয়েন্টটাকে নরমালাইজ করে ফেলবো। নরমালাইজ করলে কি হবে? আমি আমার এই যে এই গ্রেডিয়েন্টটা কত বড় ওই ইনফরমেশনটা পেয়ে ফেলে জাস্ট ডিরেকশনটা রাখতেছি। ওই ডিরেকশনে কি ইউনিট ভেক্টর। এরপর আমি কি করব? এরপর আমার নতুন পয়েন্ট যেটা হবে, ঠিক আছে? নতুন পয়েন্টটা হবে হচ্ছে হলো নতুন পয়েন্ট x1 হবে x0 এর সাথে মাইনাস আলফা আমার এই আচ্ছা মাইনাস আলফা তো আচ্ছা মাইনাস দিয়ে লিখে এটা হচ্ছে বসায় দিয়ে ঠিক আছে তাহলে কি এর মধ্যে ওকে তো এখন এটা হচ্ছে আমি ইনিশিয়ালি একটা শুরু করছি আমি একটা স্টেপ নিলাম একটা স্টেপ নিলেই কি আমি এই ভিডিওতে পৌঁছে গেছি তাহলে আমার মাল্টিপল স্টেপ নিতে থাকতে হবে না নেক্সট স্টেপটা কিভাবে হবে নেক্সট স্টেপের জন্য আমি এখন ধরেন আমি একটা স্টেপ দিয়ে এখানে আসছি এখন এই দিকে আমার কোন দিকে মিনিমামটা বের করতে হবে দ্যাট ইজ এই পয়েন্টে আবার গ্রেডিয়েন্টটা হিসাব করা লাগবে গ্রেডিয়েন্ট হিসাব করে আমি ওটাকে নরমালাইজ করব নরমালাইজ করে ওই ডিরেকশনে আবার ঠিক আছে হয়তো আমাকে এই দিকে পয়েন্ট করতেছে একবার এই পয়েন্ট করতে এরপর এই দিকে পয়েন্ট তারপর আবার এই পয়েন্টের গ্রেডিয়েন্ট হিসাব করব ওই গ্রেডিয়েন্ট হিসাব করে যখন এদিকে আসবে তারপর আমি এদিকে যাব বুঝতে পারছি তো এভাবে আমার মুভ করতে থাকা লাগবে তার মানে আমার এখানে তো 1 বের করছি 2 কি হবে 2 এর জন্য x1 টা এখানে বসবে এখানে বসবে তাহলে আমি x2 পাবো বুঝতে পারছি দ্যাট ইজ x1 এর সাথে আমার এই আপডেটটা হবে বুঝতে পারছি আচ্ছা তার মানে নেগেটিভ সাইন হ্যাঁ এখানে একটা নেগেটিভ সাইন দিছি নেগেটিভ সাইনটা ইম্পর্টেন্ট কারণ আমরা হচ্ছে গ্রেডিয়েন্টের অপোজিট ডিরেকশনে করতেছি ঠিক আছে তো এখন তাহলে আমি কি বলতে পারি যে আমি k + 1 এই ইটারেশনটা যখন যাব তখন আমার আপডেট রুলটা কি হবে আমি হচ্ছে ঠিক আগের ইটারেশনে একটা x এর ভ্যালু পেয়েছিলাম ওইটা নেব ওইটা থেকে হচ্ছে আমি এই জিনিসটা আমি যোগ করব আর নিচে হচ্ছে এটা নরমাল ঠিক আছে সরি হ্যাঁ নরমাল স্যার এটা হচ্ছে ডিরেকশনটা ঠিক আছে ডিরেকশন এখানে ডিরেকশনটাই আমি চুজ করছি নেগেটিভ গ্রেডিয়েন্ট ঠিক আছে মানে আমাদের ফরম্যাট হচ্ছে আমরা ডিরেকশনটাকে এইভাবে ক্লাস দিয়ে ওকে এই পর্যন্ত কি বুঝে গেছে এইটাকে আমরা বলি হচ্ছে আমাদের এই গ্রেডিয়েন্ট ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্টের আপডেট ঠিক আছে দ্যাট ইজ আপনি প্রত্যেক স্টেপে আপনার যে মিনিমাম মানে পসিবল মিনিমাম ভ্যালুটা ঠিক আছে যেখানে আপনার পসিবল মিনিমাইজারটা সেই পসিবল মিনিমাইজারের ইনফরমেশনটা আপনি আপডেট করতেছেন শুরুতে আপনার পসিবল মিনিমাইজার বলছিল না এটা ডেফিনেটলি কোনো মিনিমাইজার না ঠিক আছে তারপর আপনি প্রত্যেক আপডেটে হাঁটতে হচ্ছে অ্যাকচুয়াল মিনিমাইজারের কাছে যাবেন বুঝতে পারছেন সো এটা হলো আপনার আপডেট স্যার এটা তখন হচ্ছে গ্রেডিয়েন্ট হিসেবে কোনো পার্থক্যটা কোন জায়গায় বেসিসলি কোনটা এটা এই যে ফর্মুলা এটা সেম হচ্ছে যখন আমরা যে ইয়েতে ডাব্লিউ ভ্যালু তারপর হচ্ছে ওয়েট বায়াস ভ্যালু আপডেট করতাম তখন তো সেম একটা ফর্মুলা ইউজ করতাম यस এটাই ওই গ্রেডিয়েন্ট ডিসেন্ট জাস্ট চেঞ্জ যেটা হচ্ছে যে এখন আমরা বলতে সেটা ডেটা ঠিক আছে বাট আপনি যখন মেশিন লার্নিং যান আপনি যে যেটা ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে আমরা আসলে কোন জিনিসটা কম্পিউটার করি আমাদের ওয়েট আর বায়াস তো আপনি তখন এখানে এটা হবে নতুন ওয়েটের ভ্যালু k + 1 কি কত কোয়েশ্চেন ওইখানে আমরা ইটারেশন বলা যায় কি কত ঠিক আছে মানে এখানে আরো কিছু কথাবার্তা আছে যেরকম আর একটু মেনশন করি যে আপনি যখন মেশিন লার্নিং দিবেন এই যেটাকে আপনি স্টেপ ফ্যাক্টর বলতেছেন না এটাকে স্টেপ ফ্যাক্টর এখানে বলা হয় এটাকে বলা হয় লার্নিং ঠিক আছে সেম জিনিস এটাকে বলা হয় লার্নিং ওকে আর এই যে ইটারেশনগুলো এগুলো কি কখন আচ্ছা দেখেছেন তখন আপনি বেসিক্যালি এগুলোকে ডাব্লিউ দেবেন ঠিক আছে আপনি হচ্ছে ওয়েট আপনার মডেলের ওয়েটগুলোকে আপডেট করতেছেন কিভাবে ওয়েটের হচ্ছে গ্রেডিয়েন্ট ওকে ওয়েটের গ্রেডিয়েন্ট কিন্তু দেওয়া যায় আপনাদের অলরেডি দেখানো হয়েছে যে আপনারা হচ্ছে বেসিক্যালি ধরেন আপনি যদি একটা লিনিয়ার ফাংশন চিন্তা করেন ধরেন f of x ধরেন x বের করুন ঠিক আছে এদের লিনিয়ার ফাংশন কিরকম হবে ওই যে একটু মনে করে দেখেন আপনার হচ্ছে এই ফর্মেটে ছিল মনে করছে যে দুই দিক থেকে আমরা যখন কোয়াড্রেটিক করতাম কি হতো x ট্রান্সপোজ ax এইটা থেকে আপনি হচ্ছে সবগুলো কোয়াড্রেটিক টার্ম পাই তারপর কি ছিল একটা লিনিয়ার টার্ম পাওয়ার মধ্যে এটা ছিল না ঠিক আছে সো এই হচ্ছে আপনার ওয়েট
চাইলে আপনি ডাব্লিউ তে লিখতে পারেন। মেশিন লার্নিং এর কথা যে আপনার হচ্ছে অনেকগুলো নিউরন থাকে তো আপনার নিউরন থাকে তো দেখা যায় যে আপনার হচ্ছে একটা থেকে আরেকটা লেয়ারে কানেক্ট করার জন্য অনেকগুলো ওয়েট আছে। তো পুরোটাকে এখানে একবারে লিখতে গেলে এটা একটা ভেক্টর না হয় একটা ম্যাট্রিক্স হয়। ঠিক আছে, সো ওগুলোতে আমরা বলছি না আমরা তো এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর। সো এখানে বেসিক্যালি কি হচ্ছে যে আপনার কিছু ওয়েট আছে ফর সিম্পলিসিটি আমি আপনাদের দুইটা বলবো, ঠিক আছে, আর এখানে ধরেন আপনার দুইটা আছে প্লাস, তাহলে এটা কি হলো? ওকে, এখন আপনি এইটা w নট রেসপেক্টেড গ্রেডিয়েন্ট দিতে পারবেন, ঠিক আছে, দ্যাট ইজ আপনি বেসিক্যালি ওয়েট গুলো রেসপেক্টেড গ্রেডিয়েন্ট, আমি এখানে w তে বুঝলাম ওয়েট গুলো রেসপেক্টেড গ্রেডিয়েন্ট এর কি আসবে? প্রথমটাই আসবে x1, তারপরটা আসবে আপনার x1, which is আপনার অ্যাকচুয়ালি এই ভেক্টরটাই x ভেক্টর। সো এই ফর্মুলার জন্য x ভেক্টর আছে, আপনার অন্য ফর্মুলার জন্য ডেফিনেটলি অন্য কোনো ভেক্টর আছে, তাহলে আপনি কিন্তু এখন অপটিমাইজ করতেছেন এদের রেসপেক্টে, ঠিক আছে। এখন আপনার গ্রেডিয়েন্ট এবং এগুলো আপনার, ঠিক আছে, এরপর যেটা হবে যে আপনি মাল্টিপল ইনপুট পাঠাবেন এবং আপনার একটা আউটপুটের ভ্যালু থাকবে, আপনি মাল্টিপল ইনপুটের জন্য গ্রেডিয়েন্ট হিসাব করে যেদিকে আপনি গ্রেডিয়েন্ট করতেছেন। আরো কিছু কথাবার্তা আছে, লস ফাংশন এখানে কি করতেছে এইসব ভাবি যাবে, বাট আপনার হচ্ছে হলো লস ফাংশনের ব্যাপারটা আপনারা বুঝবেন যে আপনার এটাই হচ্ছে বেসিক্যালি করে আপনার লস ফাংশন, বুঝতে পারছেন? এটাই আপনার লস ফাংশন। এটা হচ্ছে লস ফাংশন আসলে এটা হবে, এখান থেকে হচ্ছে আপনার এটাকে বিয়োগ দিয়ে আপনার ইন স্কয়ার এর তো আপাতত আমরা এইসব লিখতে না যাই, ঠিক আছে। আপনি এখানে কথা বলতে গেলে আরো কিছু কথাবার্তা বলা লাগবে, বাট আমরা উই আর ভেরি ক্লোজ টু অ্যাকচুয়ালি যেটা করবো, ঠিক আছে। এগুলোর অরিজিন সব স্ট্যাটিস্টিক্স এন্ড আপনার হচ্ছে নিউমেরিক্যাল টেকনিক্স এইসব, ঠিক আছে, এগুলো নিয়ে হচ্ছে আমরা কম্পিউটেশনাল যে মেশিন লার্নিং ইউজ করি। আচ্ছা, এখন হচ্ছে এইটা আমাদের অরিজিনাল আপডেট গ্রুপ। এখন হচ্ছে যে অ্যাকচুয়ালি যখন কম্পিউটেশন করেন তখন কি করা হয়, তখন আপনারা যদি দেখে থাকেন গ্রেডিয়েন্ট ডিসেন্ট যদি আগে দেখে থাকেন ইকুয়েশনটা, আপনারা দেখবেন এই নরমালাইজেশনটা কখনো করা হয় না। আপনারা কি দেখছেন গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফর্মুলাটা? মানে আপনারা হয়তো এইটা দেখে থাকছেন যে আপনার x কে হচ্ছে সিম্পলি মাইনাস আলফা গ্রেডিয়েন্ট, ঠিক আছে, আপনারা হয়তো এইটা দেখছেন, এই নরমালাইজেশনটা দেখেন, ঠিক আছে। তার কারণ হচ্ছে ইন প্র্যাকটিস নরমালাইজেশনটা করা হয় না, ঠিক আছে। নরমালাইজেশনটা হচ্ছে আমরা থিওরিটিক্যালি ইনফ্যাক্ট বইতেও দেখবেন যে নরমালাইজেশনটা করা আছে, বাট প্র্যাকটিক্যালি আপনি চিন্তা করেন এই নর্মটা বের করতে গেলে আপনার এক্সট্রা একটা ক্যালকুলেশন করা লাগতেছে না? তাহলে আপনি যতবার হচ্ছে এই আপডেটটা করতে চাবেন ততবার আপনার শুধু গ্রেডিয়েন্ট হিসাব করা লাগতেছে এরকম না, গ্রেডিয়েন্ট হিসাব করে তারপর নর্মটাও ক্যালকুলেট করে ভাগ দিতে হচ্ছে। সো এখানে কিন্তু আপনার অনেকগুলো অপারেশন, ঠিক আছে, n+1 টা অপারেশন ইন সাম সেন্স, এবং প্রত্যেক ইটারেশনে আপনার n+1 করে অ্যাড দিতে আছে। তো আমরা যতটা সম্ভব হচ্ছে আমাদের কম্পিউটেশনাল এফিশিয়েন্সি বাড়াবো, যদি না এটা আমাদের খুব বেশি হ্যাম্পার করে। তো দেখা যায় যে এই নরমালাইজেশন প্রসিডিউরটা অতটা ইম্পর্টেন্ট না, এটা যদি আমরা নাও করি তাও আমাদের কনভার্জেন্স মোর অর লেস ঠিক থাকে, ইভেন দ্যাট আমরা অ্যালফা প্যারামিটারটাকে ইনাফ ভালোভাবে কিউব করছি যেটাকে অনেক ছোট রাখছি, ঠিক আছে। এইটাকে যদি আপনি ইনাফ ছোট রাখেন তাহলে এইখানে নরমালাইজেশনটা করার কোনো দরকার নেই। সো এই কারণে আমি যেটা করি আমরা এই কম্পিউটেশনটা করার জন্য অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা ইউজ করি, বুঝতে পারছি, এবং আপনাদের এই ফর্মুলাটাই হচ্ছে সবসময় ইউজ করবেন। বাট আপনি যদি বইতে যান দেখবেন যে নরমালাইজেশন করে হচ্ছে ফর্মুলাটা আছে, কারণ অ্যাকচুয়ালি তো আমাদের ডিরেকশনটা দরকার, তাই না? সো এই যে কথাবার্তাগুলো বললাম এটা দিয়ে আমরা হচ্ছে ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট শেষ, ঠিক আছে। সো ভ্যানিলা গ্রেডিয়েন্ট ডিসেন্ট যদি আমি সাম আপ করি, আমি স্টার্টে কোনো একটা ইনিশিয়াল ভ্যালুতে এবং আমাকে একটা ফাংশন দেওয়া থাকবে which I need to minimize। তো এরপর আমরা কি করব, আমরা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু থেকে শুরু করে আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট হিসাব করব, এই পয়েন্টে গ্রেডিয়েন্ট ইউজ করে এই ফর্মুলা ইউজ করে আমরা হচ্ছে আমাদের ভ্যালুগুলোকে আপডেট করতে থাকব। কতক্ষণ আপডেট করব? যতক্ষণ না হচ্ছে ধরেন আপনি তো ফাংশনের ভ্যালু হিসাব করে দেখতে পাবেন, তাই না? ধরেন আপনি যতক্ষণ দেখতেছেন যে ফাংশনের ভ্যালু খুব কম চেঞ্জ হচ্ছে, আপনি যখন যেতে যেতে মিনিমাম কাছে চলে আসবেন, ঠিক আছে, মিনিমাম কাছে চলে আসবেন, দেখেন আপনার কিন্তু এইখানে গেলে গ্রেডিয়েন্ট 0 হয়ে যাবে না, দ্যাট ইজ আপনি মিনিমাম যত কাছে যাবেন আপনার গ্রেডিয়েন্টের ভ্যালু কিন্তু তত ছোট হবে। সো যখন ছোট হয়ে যাবে তখন কি আপনার অটোমেটিক্যালি স্টেপ সাইজটা কমে আসতেছে না? সো মিনিমাম কাছে গিয়ে আপনি খুব স্মল মুভমেন্ট করবেন এবং তখন হয়তো দেখবেন যে আপনার ফাংশনের মধ্যে খুব স্মল চেঞ্জ হচ্ছে, তো আপনি হয়তো এটার উপর একটা টলারেন্স হয়ে যাবে যে দুইটা ইটারেশন আমার ফাংশনের ভ্যালু এত থেকে কম যদি চেঞ্জ হয় তাহলে আমি বলবো যে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট থেমে যাবে। অথবা আপনি হয়তো নাম্বার অফ ইটারেশনের উপরে বলে দেন যে এত ইটারেশন করে আমি থেমে যাবো,
ওর মধ্যে যা হয়েছে তাই। ওকে, তো এখানে আপনার কতক্ষণ করবেন এটার উপর অনেক রকম বাউন্ড পাওয়া যায়। আচ্ছা, এই ছিল হচ্ছে আপনার ভ্যানিলার গ্রেডিয়েন্ট নিয়ে কথাবার্তা। এখন আসেন এখন মেশিন লার্নিং এ ভ্যানিলা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়। ঠিক আছে, আমরা আরো অ্যাডভান্স ইউজ করি, তো আমরা সিস্টেম তৈরি করতে বাট সবকিছু বেস করে এই অ্যালগরিদমের উপর। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার মেথডের মধ্যে পড়ছে, কারণ আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইউজ করতেছি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইনফরমেশন ইউজ করতেছি। যদি আমরা সেকেন্ড অর্ডার ইউজ করতাম, এসিএন ইউজ করতাম, তাহলে হচ্ছে এটা সেকেন্ড অর্ডার মেথড। বুঝতে পারছেন? তো ওগুলো আমরা ইফ টাইম পারফেক্ট আমরা করবো, বাট ওগুলো প্র্যাকটিস ইউজ করা হয় না, কারণ বুঝতেই পারতেছেন এসিএন ক্যালকুলেট করতে গেলে আপনার কখন একটা বড় ম্যাট্রিক্স ক্যালকুলেট করতে হবে, সো আপনার কম্পিটিশনাল ওভারহেড অনেক বেড়ে। ঠিক আছে, তো দোজ মেথডস এক্সিস্ট, বাট ইন প্র্যাকটিস আমরা হচ্ছে কম্পিউটেশন এন্ড হচ্ছে আপনার হচ্ছে কতটা দ্রুত কনভার্ট করতেছে, ঠিক জায়গায় কনভার্ট করতেছে, এটার একটা ট্রেড অফ করে হচ্ছে আমি বলছি। ওকে, এখন আমরা এখানে একটু ব্যাক করি। তো অনেক কিছু দেখেছে, আমি ক্লিক করি হচ্ছে জেনারেল ফরম্যাট করবে এটা রেগুলার লাগবে না, ছবিটার দিকে আবার এখন আপডেট টুলটার দিকে আর একটু তাকাবো। আমাদের আপডেট টুল হচ্ছে যে a মাইনাস আলফা আমার গ্রেডিয়েন্ট। তো এটাকে যদি আমরা দুইটা স্টেপে ভাগ করতে পারি, ঠিক আছে, আমরা যদি একটা কাজ করতে পারি, আমরা এটাকে বলতে পারি হচ্ছে g0, যেখানে আমার আচ্ছা g0 না তো gk, যেখানে gk হচ্ছে আমার বেসিক্যালি gradient of the function at x। তো আমরা চাইলে এগুলো দুই স্টেপে ভাগ করতে পারি। অনেক জায়গায় কিছু কোড যখন করা হয় এটাকে দুই স্টেপে ভাগ করা হয়। ঠিক আছে, এক লাইনে ইভ্যালুয়েট করে দুই স্টেপে ভাগ করা হয়। ওকে, তো এখন খেয়াল করে দেখেন যে আমাদের এখানে এই আলফা ভ্যালুটা, যেটাকে লার্নিং রেট বলে বা স্টেপ ফ্যাক্টর বলে, এটাকে কি আমরা পুরো আপনার হচ্ছে এই ইটারেশনগুলোতে চেঞ্জ করতেছি কখনো? আমরা শুরুতে একটা ভ্যালু ফিক্স করে এটা নিয়ে রান করতেছি, তাই না? তো এটা কিছু সমস্যা আছে। সমস্যাটা হইল ধরেন আপনি এখানে আছেন, ঠিক আছে, এন্ড আইডিয়ালি কি করা উচিত যে আমার স্টেপ সাইজ যত ছোট সম্ভব তত ছোট সেট করা উচিত। ঠিক আছে, কেন? আচ্ছা, ফার্স্ট একটু বুঝে নিই স্টেপ সাইজ বড় হলে কি হবে। ধরেন আপনি স্টেপ সাইজ অনেক বড় রাখছেন, ওকে, স্টেপ সাইজ বড় রাখলে ধরেন প্রথম যে ইটারেশনটা আছে, প্রথম ইটারেশনটা আপনি এখানে গেলেন, পরের ইটারেশনটা আপনি এখানে গেলেন, ঠিক আছে, তারপর ইটারেশনটা এখানে গেলেন। ঠিক আছে, এখানে আপনারা দেখতেছেন যে আপনার হচ্ছে গ্রেডিয়েন্টটা অলরেডি স্টিপ। ঠিক আছে, তারপর আস্তে আস্তে স্টিফনেস কমতেছে, তো আপনি এখানে গেলেন, এখানে গেলেন, এখানে গ্রেডিয়েন্টটা অনেক ছোট, বাট স্টেপ সাইজ আমরা যথেষ্ট বড় করছি, তাহলে কি হবে? আমি আমার মিনিমাটাকে ওভারশুট করে ওইদিকে চলে যাব। ঠিক আছে, তারপর কি হবে? এখন এইখানে গ্রেডিয়েন্টটা আবার এইদিকে, তাই না? তো এবার আমি এইদিকে যাবো এরকম না, আমি আবার এইদিকে ব্যাক আসবো, কিন্তু আমার স্টেপ সাইজ স্টিল অনেক বড়, সো ব্যাক করে হয়তো আবার একটু উপরে উঠে যেতে পারি, অথবা একটু নিচে চলে যেতে পারি। ঠিক আছে, সো ওভারঅল আপনি এখানে গিয়ে এরকম একটা অসিলেটিং বিহেভিয়ার অথবা এরকম বেরও হয়ে যেতে পারে। বুঝতে পারছি? তো তো স্টেপ সাইজ আসলে অনেক বড়, মানে কিছুটা বড় ধরনের একটা সমস্যা। আবার আমরা যদি স্টেপ সাইজ অনেক ছোট ধরি, আইডিয়ালি অনেক ছোট ধরা উচিত। ঠিক আছে, আমি যদি আপনাকে ইনফিনিট টাইম দিই, তাহলে আপনি হয়তো স্টেপ সাইজ অনেক ছোট ধরে বলবেন যে আমার তো ইনফিনিট টাইম আছে, আমি সারাদিন ধরে চালাতে থাকবো। তাহলে চালাতে গেলে এক সময় কি আমি এখানে পৌঁছাবো, বাট আমাদের কারণ আপনাকে ইনফিনিট টাইম আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরো একটা প্র্যাকটিক্যাল কথা বলি। আপনি কি জানেন যে আমাদের যেসব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো আছে, যে এআই যেগুলো, চ্যাটজিপিটি বা ধরেন ডিপসিটি, এগুলার একটা ভার্সন ট্রেন করতে আর কত টাইম লাগে? আচ্ছা, মান্থস লাগে। ঠিক আছে, ইট টেকস মান্থস। এখন ধরেন আপনার একটা মডেল ট্রেন করতে 2 মাস লাগতেছে, ওকে, আপনি যদি এখন স্টেপ সাইজ ধরেন অর্ধেক করলে আপনি চিন্তা করছেন তাহলে হয়তো একটু ভালোভাবে অপটিমাইজে পৌঁছাবো, এরকম অসিলেশন হবে না। ঠিক আছে, এবার আপনি স্টেপ সাইজ অর্ধেক করে দিলে আপনার হয়তো 2 মাসের থেকে 4 মাস লাগবে। ঠিক আছে, সো এখন আপনি তো শুধু ধরেন আপনি তো মানে দুনিয়ার সব টাকা আপনাকে দেওয়া আছে, জ্ঞানের ভান্ডার নিয়ে বসছেন, আপনি হচ্ছে মানে এটাই করতে চান সারাদিন, এরকম তো না, আপনার তো বিজনেস করতে হবে, তাই না? এবং আপনি যে ট্রেন করে এখানে পৌঁছেছেন, এটাই যে আপনার ফাইনাল ভার্সন হবে এটাও তো গ্যারান্টি। আপনি তো এখানে কনভার্ট করে দিলেন যে আপনার মডেলে হয়তো মানে মডেলের আর্কিটেকচারের কোনো সমস্যা আছে, আর্কিটেকচার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে আপনি আবার হচ্ছে দিতে পাঠান। তো আপনার যদি এখন ট্রেনিং করতেই লাগে 4 মাস, 6 মাস, 10 মাস,
তাহলে আপনি প্রত্যেকটা ভার্সন ট্রেন করতে এত টাইম লাগতেছে, আপনি বিজনেসই করবেন কখন, আর্কিটেকচার আপডেট করবেন কখন, এই সব কিছু কখন করবেন, তাই না? তো স্টেপ সাইজ অনেক ছোট ধরাটাও একটা সমস্যা। ওকে, তো সরি স্টেপ সাইজ বলতেছি, লার্নিং দ্যাট ইজ আমাদের স্টেপ ফ্যাক্টর, এটা অনেক ছোট ধরার একটা সমস্যা। সো এখানে বেসিক্যালি একটা ট্রেড অফ, যে আপনি হচ্ছে বড় ধরবেন নাকি ছোট ধরবেন, এবং এইটা আপনার স্পেসিফিক কেস টু কেস ভ্যারি করে। যেরকম আপনি হয়তো ভাবলেন যে যেটা অনেক কমন একটা স্টেপ ফ্যাক্টরের ভ্যালু, ধরেন 0.0001, ঠিক আছে, বা একটা জিরো কমাই দেবেন, এইটা কিছু কিছু ফাংশনের জন্য হয়তো অনেক ভালো কাজ করবে, আবার কিছু কিছু ফাংশন এটার জন্য বড়, আবার কিছু কিছু ফাংশন এটার জন্য ছোট। এটা কেস টু কেস ভ্যারি করতেছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এটা আবার ব্যাক করি যে স্টেপ সাইজটা তাহলে আমরা কিভাবে ঠিক করতে পারি। এখন এইটা তো মোর প্রবাবল যে একদম শুরুতে যখন আপনার হচ্ছে এইখানে সিট করতেছেন, দ্যাট ইজ আপনার ইনিশিয়াল সিটটা, মানে মোর প্রবাবল সে হচ্ছে আপনার এই মিনিমাম থেকে অনেক দূরে থাকে, তাহলে শুরুর দিকে একটু ফাস্ট আপনার আগে ভালো হয় না, দ্যাট ইজ স্টেপ সাইজটা শুরুর দিকে যদি একটু বড় হয় তাহলে একটু ভালো হয়, তাই না? কিন্তু যত আপনি হচ্ছে মুভ করতেছেন, মুভ করলে তো ডেফিনেটলি আপনি মিনিমাম দিকে যাচ্ছেন, তাই না? মিনিমাম দিকে যত বাচ্চা আসতেছে তত আপনি চাইলে তো যে আপনি একটু স্লো মুভ করেন, যেন আপনার অসিলেটিং বিহেভিয়ার বা এরকম বের হয়ে যাওয়া নন কনভার্জিং বিহেভিয়ার যেন না হয়। সো তাহলে আপনি একটা ইজি কাজ করতে পারি, আমরা হয়তো বলতে পারি যে ধরেন আমার প্রত্যেক স্টেপে আমার এটা আপডেট করে, এই আপডেট করতে ডেফিনেটলি আমার এখানে লিখতে হবে, ঠিক আছে? এখানে লিখতে হবে। সো অ্যালফা কে হয়তো হবে সাম ফ্যাক্টর, লেটস সে কথার কথা 0.8, ঠিক আছে? লেটস সে 0.8 টাইমস হচ্ছে অ্যালফা কে মাইনাস 1, দ্যাট ইজ আগের ইটারেশনের লার্নিং রেটটাকে আপনি কিছুটা কমায় পরের ইটারেশনের লার্নিং রেট বাড়াবেন। বুঝতে পারছি? তাহলে কি হবে, যত আমার ইটারেশন বাড়তেছে আস্তে আস্তে লার্নিং রেটটা কমতেছে না? এটা একটা ইজি আপনার হচ্ছে ইউজ কি হতে পারে। বাট দেখেন এইটাকে যদি আপনি এখন চিন্তা করেন, এর আগেরটা কি হবে, 0.8 ইনটু আলফা টু দি পাওয়ার কে মাইনাস 1, আর মানে এটা হচ্ছে ইনিশিয়ালটা আর একটু ছোটটা, ঠিক আছে? দ্যাট ইজ আপনি যদি এরকম যেতে থাকেন আপনি বুঝবেন যে দিস ইজ বেসিক্যালি এইটা, যে আপনার হচ্ছে হইলো আপনার এখানে মনে করতে এখানে কে আছে, ইনিশিয়ালি আপনি একটা লার্নিং রেট সেট করে দিবেন, ওইটার সাথে আপনার একটা এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর হচ্ছে। বুঝতে পারতেছি? মানে এটাকে জাস্ট আপনি এক্সটেন্ড করতে থাকতে একটা সময় গেলে তো অ্যালফা নটে বসাবে, তাই না? আমার ডেফিনেটলি তাহলে একটা ইনিশিয়াল লার্নিং রেটের ভ্যালু সেট করে দিতে হবে। এইটা কি এক্সপোনেনশিয়াল না, এবং এটা কি কমতেছে না আস্তে আস্তে? সো এইটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং লার্নিং রেট, ঠিক আছে? এটা এক্সপোনেনশিয়ালি ডিকেইং একটা লার্নিং। তো এখন সত্যি বলতে এটা কখনো ইউজ করা হয় না। আমি এটাকে জাস্ট আপনাদেরকে একটা ওয়ে দেখালাম যেটা দিয়ে আপনারা লার্নিং রেটটাকে শুরুতে বড় রেখে আস্তে আস্তে ছোট করতে পারেন, ঠিক আছে? বাট এটা ইউজ করা হয় না। কেন ইউজ করা হয় না? কারণ হচ্ছে দেখেন এইটা ক্রমাগত অনেক ছোট হতে থাকে, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল ফাংশন যেরকম অনেক দ্রুত বাড়ে, আপনি যদি এক্সপোনেন্টের বেসটা যেটা সেটা যদি একটা থেকে ছোট রাখেন ওটা অনেক দ্রুত কমবে, ঠিক আছে? সো আপনি হয়তো ধরেন যে আপনি হয়তো প্র্যাকটিক্যালি 1000 2000 এরকম লাখ লাখ ইটারেশন চালানো হয়, আপনি এখানে পাওয়ার 1 লাখ দিলে দেখবেন যেটা 9 হয়ে গেছে, 0 হয়ে গেছে, ঠিক আছে? আপনার ক্যালকুলেটরে 0 আসবে, আপনি 0.8 টু দি পাওয়ার 1000 দিয়ে দেখেন আপনার ক্যালকুলেটরে 10 টু দি পাওয়ার মাইনাস 40 50 চলে আসতে পারে। ওকে, সো দিস ইজ নট আ ভেরি গুড ওয়ে। আচ্ছা, এন্ড আরেকটা বিষয় যেটা এইটা আমাদের গ্রেডিয়েন্টের ভ্যালুগুলো বড় না ছোট কেমন আসছে এইটাকেও কোনভাবে অ্যাকাউন্টে নিচ্ছে না, ঠিক আছে? যেমন ধরেন আপনার গ্রেডিয়েন্টের ভ্যালু যদি অনেক বড় হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা ক্যাভিয়েট আছে, সেটা হচ্ছে যে এই যে গ্রেডিয়েন্টটা সেটা কি এইটার কি একটা ভ্যালু আছে, এটা একটা ভেক্টর না? সো আপনার গ্রেডিয়েন্টের ভেক্টরটা আপনার এই আপডেট টুলটাকে যদি আমি ভাঙাই, ঠিক আছে, এটাকে যদি আমি ভাঙাই, আমি বেসিক্যালি বলতেছি যে আমার 1 থেকে শুরু করে nটা আছে k প্লাস 1, দিস ইজ ইকুয়াল টু, আমি একবারে বিয়োগটা করে লিখতেছি আপনার এইটা মাইনাস সাম অ্যালফা, আপনার ধরেন যে এই ডিকেটা সবাই, ঠিক আছে, ডিকে ফ্যাক্টর সবাই এরকম একটা কিছু আছে, আপনার হচ্ছে জি লিখছে তো জি থাক, জি এর প্রথম কম্পোনেন্ট, ওকে, আর এখানে হচ্ছে আপনার জি এর লাস্ট কম্পোনেন্ট,
খেয়াল করে দেখেন তো যেটা বলছিলাম এখানে কিন্তু এগুলো সব রিয়েল নাম্বার হয়ে গেছে কারণ আমি ভেক্টরটাকে ভাঙাই দিয়েছি। এখন একটু খেয়াল করে দেখেন তো যে এইখানে সবগুলো গ্রেডিয়েন্টের কি ভ্যালু একই কম্পারেবল হবে? এমন হতে পারে না যে একটা ভ্যারিয়েবলের গ্রেডিয়েন্টের ভ্যালু অনেক হাই আর একটা একটু কম, মানে জাস্ট এই গ্রেডিয়েন্টের কম্পোনেন্টের কথা বলছি। এমন হতে পারে না যে x1 ভ্যারিয়েবলে মানে এই পয়েন্টটায় আপনার হচ্ছে এই গ্রেডিয়েন্টের প্রথম কম্পোনেন্ট অনেক ছোট, পরেরটা আবার অনেক বড়, তারপরটা আবার অনেক ছোট, এমন হতে পারে না? মানে এটা একরকম হতে পারে না? তো এইখানে আমরা সবার সাথে গণহারে একই লার্নিং রেট বলতেছিলাম, এইটাকে ঠিক হইলো মানে আমরা তো চাচ্ছি যে স্লোলি মুভ করতে। তো এখানে কিন্তু আরেকটা ঝামেলা আছে, আপনি সব ভ্যারিয়েবলগুলো একসাথে একইভাবে ট্রিট করতেছেন না। ওকে, সো তাহলে এইটা একটা ওয়ার্ক অ্যারাউন্ড কি হতে পারে? তাই এটা নিশ্চয়ই করতেছেন আমাদের এখন প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য দ্যাট ইজ প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য আলাদা আলাদা লার্নিং রেট সেট করা উচিত। তো আমরা তাই করি, ঠিক আছে? আমরা আলাদা আলাদা লার্নিং রেট সেট করি। এখন আলাদা আলাদা লার্নিং রেটগুলো কি সবার সেম মানে একইভাবে চেঞ্জ হবে না? যার গ্রেডিয়েন্ট ছোট তাকে হয়তো আমরা একটু বড় লার্নিং রেট দেব, আর যার গ্রেডিয়েন্ট অলরেডি বড় তাকে একটু ছোট লার্নিং রেট দিলেই হবে না? বুঝতে পারতেছি? কারণ সে তো অলরেডি গ্রেডিয়েন্টের কারণে আমরা তো গ্রেডিয়েন্টটাকে নরমালাইজ করতেছি না, আমরা নরমালাইজেশনটাকে ফেলে দিছি। তাইলে গ্রেডিয়েন্টটার যেটা আপনার হচ্ছে ভ্যালু হবে এটা ওই ডিরেকশনে একটু স্লোলি মুভ করলেও হবে, আর যে ডিরেকশনে আপনার হচ্ছে গ্রেডিয়েন্টের ভ্যালু অনেক ছোট ওইদিকে আগে একটু ফাস্ট মানে একটু ওইটাকে কম্পেনসেট করে ফাস্ট মুভ করে করতে হবে। ঠিক আছে? তো এই কারণে আমরা যেটা করবো আমরা হচ্ছে এই প্রত্যেকটাকে একটা আলাদা আলাদা ইকুয়েশন, ঠিক আছে? দ্যাট ইজ প্রত্যেকটা কম্পোনেন্টের এখন লার্নিং রেট আলাদা। এবার এই লার্নিং রেটগুলোকে আমরা কিভাবে সেট করব? এইগুলোকে সেট করার জন্য আমরা যেটা করব এদের প্রত্যেককে আমরা একটা করে এদের প্রত্যেকের সাথে আমরা হচ্ছে একটা করে এরকম ভ্যারিয়েবল এক্সট্রা রাখবো, ঠিক আছে? এই ভ্যারিয়েবলটাকে আমরা নাম দিচ্ছি s। s এর ভিতর কি থাকবে? s এর ভিতর থাকবে হচ্ছে যে আপনার এই যে ভ্যারিয়েবলটা আছে, ঠিক আছে? ভ্যারিয়েবলের মানে এই ভেক্টরটা এই ভ্যারিয়েবলের কম্পোনেন্টটা যে আছে, ঠিক আছে? এইটার পাস্ট যত গ্রেডিয়েন্ট আছে এটা যত গ্রেডিয়েন্টের হিস্টোরিটা, ওই হিস্টোরিটাকে ইন সামথিং সেখানে স্টোর করে রাখবো। কিভাবে? আমরা হচ্ছে এর ভিতরে একদম তার আদিকালের যে গ্রেডিয়েন্টটা ছিল প্রথম গ্রেডিয়েন্ট ওইটার স্কয়ার, তারপর হচ্ছে সেকেন্ড আপনার ইটারেশনের গ্রেডিয়েন্ট, ঠিক আছে? প্রথম কম্পোনেন্টের একদম প্রথম গ্রেডিয়েন্টটা, তারপরে হচ্ছে প্রথম কম্পোনেন্টের সেকেন্ড গ্রেডিয়েন্টের কম্পোনেন্টটা, এদের সবাইকে আমরা যোগ করে অ্যাড করতে থাকবো, ঠিক আছে? স্কয়ার করে অ্যাড করতে থাকবো। ফাইনালি গিয়ে আপনার হচ্ছে হলো আচ্ছা একটু ভুল লিখছি, এই স্কয়ার রুটটা আমরা দেই না, স্কয়ার রুটটা ছাড়াই লিখি, এখানে সেটা সামটা আছে। ফাইনালি কি হচ্ছে এই কারেন্ট যে গ্রেডিয়েন্টের ভ্যালু সেটাও আমরা এটার ভিতরে রাখবো, ঠিক আছে? আচ্ছা এটা করে কি হলো? এখন দেখেন এর ভিতরে ওর পাস্ট সব গ্রেডিয়েন্টের ভ্যালু এখানে স্টোরড আছে, ঠিক আছে? এখন আপনি যদি শুরুতে ধরেন গ্রেডিয়েন্টটা অনেক কম ছিল তাহলে আমরা এখন আচ্ছা আমি শেষ করে নিই। তো এরকম আমরা অনেকগুলো ভ্যারিয়েবল সেট করব, ঠিক আছে? আচ্ছা তো এর ভিতরে পুরো পাস্ট সব গ্রেডিয়েন্টের ইনফরমেশন ইন সামসন স্টোরড আছে। এখন আমি লিখব যে আমরা হচ্ছে অ্যালফাটাকে আমরা কিভাবে আপডেট করতেছি। অ্যালফা 1 কে হবে হচ্ছে হলো আপনার কি আগের ইটারেশনে যে অ্যালফাটা ছিল এটাকে আপনি এখন ভাগ দিবেন হচ্ছে হলো স্কয়ার রুট অফ s 1 ঠিক আছে? তো এটা করে কি হলো খেয়াল করে দেখেন যে আপনার গ্রেডিয়েন্টের ভ্যালু যদি বড় বড় আসে থাকে তাহলে আমরা কি চাবো যে গ্রেডিয়েন্টের ভ্যালু যদি অলরেডি বড় বড় আসছে লার্নিং রেট একটু ছোট হবে। আমরা যদি এখানে স্কয়ারের সামনে স্কয়ার দিয়ে ভাগ দিতেছি তাহলে লার্নিং রেটটা একই ছোট হয়ে যাবে। আবার চিন্তা করেন আপনার লার্নিং রেটটা আপনার হচ্ছে গ্রেডিয়েন্টের ভ্যালু একটু ছোট ছোট ছিল, তাহলে এই ছোট ছোট ভ্যালু স্কয়ার করে অ্যাড করলে আপনি একটু ছোট ভ্যালু পাবেন, ওইটা দিয়ে ভাগ করলে লার্নিং রেটটা আবার বড় হয়ে যাবে না। এবং দেখেন এইটা কন্টিনিউয়াসলি আপনার এখানে তো টার্ম অ্যাড হচ্ছে, তাই না? টার্ম অ্যাড হলে এই প্রত্যেকে ভ্যালু রাখুন না কেন এটা সবাই আরো বড় হতে থাকবে না? s1 থেকে sn প্রত্যেক ইটারেশনে এর সাথে আপনি আরেকটা করে টার্ম লাগাচ্ছেন, এটা সবাই বড় হতে থাকবে না? তার মানে ওভারঅল সবার লার্নিং রেট কিন্তু কমতেছে, বুঝতে পারতেছেন? কারণ সবার লার্নিং রেটগুলো সেম না, যার গ্রেডিয়েন্ট যেমন ওই অনুযায়ী ওর লার্নিং রেটটা আলাদা, বুঝতে পারছেন? এই মেথডটাকে আমরা বলি হচ্ছে নাম হয়তো শুনে থাকবেন অ্যাডাপ্টার, ঠিক আছে? অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট। আমরা গ্রেডিয়েন্টটা এই ভ্যানিলা গ্রেডিয়েন্ট সেটটা আপনার গ্রেডিয়েন্টের আপডেট করতে স্ট্যাটিক, এখানে আপনার হচ্ছে এই প্যারামিটার লার্নিং রেটটাকে কখনো টিউন করা হচ্ছে না, আপনি শুরুতে একটা সেট করে দিচ্ছেন সারা জীবন ওইটাই আছে।
এবার আমরা এই লার্নিং রেটটাকে হচ্ছে প্রত্যেক মোমেন্টে আপডেট করতেছি। সো আমাদের গ্রেডিয়েন্টটা অ্যাডাপ্ট করতেছে, এখানে এর নাম হচ্ছে অ্যাডাপ্টেড বা অ্যাডাপটিভ গ্রেডিয়েন্ট। নাম কি শুনছেন এটা? আচ্ছা, আপনারা যেটা নাম শুনছেন সেটাতে আমরা আসবো। আপনারা তো অ্যাডামের নাম শুনছেন, হ্যাঁ অ্যাডামের নাম শুনছেন, ঠিক আছে? এগুলো হচ্ছে সব এই লার্নিং রেট স্কেজুলার বলি আমরা। যাই হোক, এটা একটা লার্নিং রেট স্কেজুলার, ঠিক আছে? দ্যাট ইজ লার্নিং রেটটা কখন কেমন হবে সেটা আমরা সেট করে দিচ্ছি। এটাও একটা লার্নিং রেট স্কেজুল ছিল, যে আপনার শুরুতে হচ্ছে অনেক বড় হবে, আস্তে আস্তে হচ্ছে ডি এক্সপোনেনশিয়ালি ডিকে করতে থাকে। স্যার এটা কি মানে কোন ইউজ করে? এটা গ্রেড না, কারণ এটা ঠিক ভালো জিনিস আমাদের কাছে আছে। স্যার কোন বেসিক্যালি তো এখানে যেমন হচ্ছে লার্নিং রেটটাকে আমরা আপডেট করলাম, মানে সেটা অটোমাইজ করলাম। বাট আমরা মানে অ্যাজ ইউজুয়াল আমরা মেশিন লার্নিং এর গ্রেডিয়েন্ট ডিসেন্ট করি, তখন তো আসলে স্যার আমাদের এখানে আপডেট তো করি না, লার্নিং রেট ফিক্স করা থাকে। লার্নিং রেট ফিক্স করা থাকে, বাট আপনি যদি ধরেন যে আচ্ছা প্রথম কথা, এখনকার সব লাইব্রেরি এই যে ধরেন আপডেট রুল এগুলো আপনার করা হচ্ছে না, একটা ফাংশন কল করে সেই সব কিছু করে দেবে। প্রথম কথা এটা, ঠিক আছে? স্টিল আপনি যদি ধরেন নাম পাইতে সব কিছু ভেঙে করেন, আপনি যদি এই অ্যালফা ফিক্সটাকে করেন, আপনি তাহলে বেসিক্যালি হচ্ছে ভ্যালিডেট গ্রেডিয়েন্ট, ঠিক আছে? আর একটা ব্যাপার যেটা এখনকার লাইব্রেরিতে লার্নিং রেট স্কেজুলার বা এই সব কিছু হচ্ছে আলাদা করে আপনার হচ্ছে অ্যাড করা যায়। যেরকম আপনি অ্যাডাম, অ্যাডাগ্রেড, তারপর হচ্ছে হলো আরো আছে আরএমএস ক্রপ, তারপর হচ্ছে আমরা আরো কিছু শিখবো মোমেন্টাম গ্রেডিয়েন্ট ডিসেন্ট, এই সবগুলো আপনি আলাদা লার্নিং রেট স্কেজুলার হিসেবে অ্যাড করতে পারবেন। তো আপনার ওখানে এক্সট্রা কিছু করা লাগবে না, আপনি জাস্ট বলবেন যে আপনার ট্রেনিং এ লার্নিং রেট স্কেজুলার হচ্ছে ফাংশনটার নাম দিতে হবে, ঠিক আছে? ওটাকে ইম্পোর্ট করে রেখে দিলে বাকি সব কাজ সে করে ফেলবে। সো আপনার অ্যাকচুয়ালি ভিতরে ঢুকে এই প্রত্যেকটা ইকুয়েশন আলাদা আলাদা করে সেট করা লাগছে না, ওগুলো বিল্ট ইন আছে, আপনি জাস্ট কল করতেছেন। যদিও সেই কারণে হয়তো অনেক সময় আপনি এগুলোকে এক্সাক্টলি দেখতে পাবেন, বাট এগুলো ইউজ করা হয়, কারণ ইউজ না করলে ভ্যালু গ্রেডিয়েন্ট আসলে অত ভালো আমরা পাই না, ঠিক আছে? ইট উইল ওয়ার্ক যদি আমাদের ইনফিনিট টাইম থাকে, এন্ড ইনফিনিট ছোট স্টেপ সাইজ আমরা নিতে পারি, বাট আমাদের এই মানে ইনফিনিট টাইম, সো আমরা আসলে এটা করতে হবে, আমাদের একটা ট্রেড অফ করা হবে। আচ্ছা, সো এটা ছিল হচ্ছে অ্যাডাগ্রেড। ওকে, অ্যাডাগ্রেড নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো এখন এই অ্যাডাগ্রেডের একটা সমস্যা আছে। আচ্ছা, তার আগে আমি অ্যাডাগ্রেডের এই আপডেট গুলো সব একটু লিখে নিই। সো অ্যাডাগ্রেডে ইনিশিয়ালি আমরা হচ্ছে এটা থাকবে, আমরা ইনিশিয়ালাইজ করব হচ্ছে আমাদের একটা সিড ভ্যালু থাকবে ভেক্টরটা, এন্ড ডেফিনেটলি আপনাকে ফাংশনটা দিয়ে দেওয়া হবে, এবং আপনাকে হয়তো এবার আপনার অ্যালফাকে একটা পুরো ভেক্টর হবে না, একটা ভেক্টর ইনিশিয়াল আপনার হচ্ছে লার্নিং রেটের একটা ভেক্টর দেওয়া হবে। এরপর আপনার আপডেট রুল আসবে। আপনার আপডেট রুলের এখন দুইটা পোর্শন থাকবে, একটা হচ্ছে আপনার লার্নিং রেটটা আপডেট হবে, দেন ওই আপডেটেড লার্নিং রেট ইউজ করে আপনার হচ্ছে ইটারেশন আপনার হচ্ছে ফাংশনের ভ্যালু হচ্ছে যে আপনার মিনিমাটা কই থাকতে পারে। সো তাই এখানে হচ্ছে আপনার প্রথমে যেটা করতে হবে, আপনি প্রথমে হচ্ছে গ্রেডিয়েন্টটা ক্যালকুলেট করবেন, ঠিক আছে? সো আপডেট রুলে আপনার প্রথম কাজ হচ্ছে গ্রেডিয়েন্টটাকে ক্যালকুলেট করা। গ্রেডিয়েন্টটা কিভাবে? গ্রেডিয়েন্টটা সিম্পলি হচ্ছে হলো আপনার আছে আসলে কে দিয়ে থাকে, ঠিক আছে? এই হলো আপনার গ্রেডিয়েন্ট। এবার আপনি কি করবেন? এবার হচ্ছে আপনার এটা হবে হচ্ছে আপনার পাস হচ্ছে এসকে ছিল, তার সাথে আপনি কারেন্টলি গ্রেডিয়েন্টের স্কয়ারটাকে যোগ করবেন, ঠিক আছে? এখানে কিছু কথাবার্তা বলে রাখতে দরকার। এই যে আমি গ্রেডিয়েন্টটাকে ধরে একটা নবজ স্কয়ার করে দিচ্ছি, এইটা আমি কি হচ্ছে যে গ্রেডিয়েন্টের ভিতরে যে প্রত্যেকটা কম্পোনেন্ট আছে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে স্কয়ার করে এখানে যোগ করছি, ঠিক আছে? এইখানে বেসিক্যালি দেখেন এটা একটা কম্পোনেন্টের জন্য দেখাচ্ছি না, সবগুলো কম্পোনেন্টের জন্য একবারে আমি করে দিচ্ছি, বুঝতে পারছি? সো এই আচ্ছা, এখন তারপর কি করতে হবে? তারপর হচ্ছে এই যে এটা আছে, এটা দিয়ে এখন আমার এই লার্নিং রেটটাকে আপডেট করতে হবে। সো আপনার লার্নিং রেট হবে আপনার পাস্ট যে লার্নিং রেট ছিল। আচ্ছা, এখানে দেখেন আমি ভেক্টরটাকে ভাগ দিচ্ছি না, সো এইখানে এই ভাগটা আপনার বুঝে নিতে হবে, এটা হচ্ছে কম্পোনেন্ট ওয়াইজ, ঠিক আছে? দ্যাট ইজ আপনি প্রথম কম্পোনেন্টে ভাগ দিবেন, এইটার প্রথম কম্পোনেন্টটা দিয়ে, ওকে? তো আপনি ভাগ দিবেন হচ্ছে এটা দিয়ে। আচ্ছা, এক কাজ করি, আমি আসলে এভাবে না লিখে এভাবে লিখলে আসলে একটু ঝামেলা। সো লেটস সে যে আপনি হচ্ছে কম্পোনেন্টগুলোকে আই দিয়ে দিন, ঠিক আছে? জাস্ট ক্যালকুলেট করার জন্য এখানে হচ্ছে আই এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত আমি করব, ওকে? লেটস পুরো ভেক্টরটা কাটতে হবে। তারপর হচ্ছে এখন প্র্যাকটিক্যালি যখন করা হয় আমরা যেটা করি, আমরা নিউমেরিক্যাল স্ট্যাটিস্টিক্স জন্য এটা অনেক জায়গায় দেখুন করা হয় যে আপনি যখন কিছু ভাগ দিচ্ছেন কম্পিউটারে, আর নিচেরটা যাতে জিরো না
এপসিলন ফ্যাক্টর রাখা। তো সেটা জাস্ট একটা প্যারামিটার, এটা ভ্যালু 0 পয়েন্ট সামথিং বলে। এটার একমাত্র এই মেনু রাখার কারণে যে এটা যদি অনেক ছোট হয়ে যায় ফার্স্ট টার্মে, যেটা একদম শুরুর দিকে হতে পারে, ওই সময় যদি আমরা 0 এর কাছে কোনো ভ্যালু দিয়ে ভাগ দিই, এটা অনেক বড় হবে। ঠিক আছে, এটা কিছু একটা দিয়ে আমরা এখানে ওয়েট ডাউন। ওকে গেল। আচ্ছা, এটা গেল। এরপর এই সব কিছু করার পর এখন আসি আপনি হচ্ছে আপনার এই ভেক্টরটাকে কিভাবে আপডেট করবেন। ঠিক আছে, সো আপনার k + 1 তম কম্পোনেন্ট হবে হচ্ছে হলো আপনার আগের কম্পোনেন্টটা থেকে আপনি এই যে নতুন লাইনটা পাইছেন সেইটা দিয়ে আপনি করেসপন্ডিং গ্রেডিয়েন্টটাকে করতে বুঝতে পারছেন। সো এই হচ্ছে আপনার টোটাল অ্যাডাগ্রেডের আপডেট। আপনি ফার্স্টে গ্রেডিয়েন্টটা হিসাব করবেন। গ্রেডিয়েন্টটা আপনার হচ্ছে অ্যাকুমুলেশন যে ভ্যারিয়েবলটা, সাম ভ্যারিয়েবলটা, ঠিক আছে, এর ভিতরে বেসিক্যালি স্কয়ার্ড সামগুলো আছে, এইটাকে আপডেট করবেন। এবং দেখেন এখানে কিন্তু আমি আর পুরো সামেশন দিয়ে লিখে নিই, বুঝতেই পারতেছেন। আপনি শুরু করবেন হচ্ছে 0 টোটালি, তারপরে এটার সাথে জাস্ট ওটাকে স্কয়ার করে এখানে যোগ করে লিখে যাচ্ছে, তাহলে হচ্ছে g0² + g1² চলে আসবে। ওকে, এটা আপনি প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য করবেন। তারপর কি করবেন, আপনি হচ্ছে ওই করেসপন্ডিং কম্পোনেন্টের লার্নিং রেটটা হচ্ছে বের করবেন, আগের করেসপন্ডিং কম্পোনেন্টের লার্নিং রেটটা এটা স্কয়ার রুট দিয়ে ভাঙবেন এবং নিউমেরিক্যাল স্টেবিলিটির জন্য একটা এপসিলন রাখা আছে। তারপর এই নতুন লার্নিং রেট আর হচ্ছে আপনার পাওয়া যে গ্রেডিয়েন্ট ভেক্টর, এইটা দিয়ে আপনি একটা ভ্যারিয়েবলটাকে আপডেট করবেন। একটা ইটারেশনে এই সবগুলো হবে। বুঝতে পারছেন? স্যার একটা কনফিউশন ছিল স্যার, এখানে তো আমরা হচ্ছে আলফা মানে লার্নিং রেটগুলো আপডেট করতেছি স্যার, এই জায়গায় তাহলে এটা মানে এটাও লার্নিং রেট আপডেট হচ্ছে, বাট এইখানে এই লার্নিং রেটটা আমার এই ভ্যারিয়েবলের যে গ্রেডিয়েন্টগুলোর ভ্যালু আছে, ভ্যারিয়েবলগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে এইটার কোনো ইনফরমেশন কাজে লাগাচ্ছে। সেই জন্য আমাদের সবার সাথে একটা জিনিস আগে করতেছে। ঠিক আছে, সো যে ভ্যারিয়েবলটা আপনার হচ্ছে গ্রেডিয়েন্ট অনেক বেশি, যে অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে, তার সাথে হচ্ছে এক্সপোনেনশিয়ালিটি কে একটা ফ্যাক্টর লাগাইছে। আবার যে হচ্ছে গ্রেডিয়েন্ট অনেক কম, অনেক স্লোলি চেঞ্জ হচ্ছে, যাকে হয়তো একটু বেশি ধাক্কা দেওয়া লাগবে, তার সাথেও একটা এক্সপোনেনশিয়াল মানে একই এক্সপোনেনশিয়াল গ্রেডিয়েন্ট ডিকেইং রেটটা লাগাইছে। ঠিক আছে, তো সবাই একসাথে একইভাবে ক্রিয়েট হচ্ছে, বাট এটা তো হওয়ার আসলে কথা না। যার গ্রেডিয়েন্ট কম তাকে একটু বুস্ট দেওয়া হচ্ছে, যার গ্রেডিয়েন্ট বেশি তাকে একটু কমায় রাখা হচ্ছে। এইটা আমরা বুঝতে পারছি। এই স্টেপটা কি এখানে রাইট? না, এখানে আমরা এইটাকে এক্সপোনেনশিয়ালি ডিকেয়ার করতেছি। আপনি শুরুতে একটা ভ্যালু দিয়ে দিয়েছেন, এরপর দেখেন সে এমনিও ডিকে কিন্তু করতেছে। ঠিক আছে, এমনিও ডিকে করতেছে, কারণ এই যে যেটা আমি বললাম, এই যে জিনিসটা আছে এটা প্রত্যেকবারে আসলে আরো বড় হচ্ছে না। আপনার গ্রেডিয়েন্টটা যত ছোটই হোক, আপনি যদি এটা অলওয়েজ অ্যাড করতেছেন, ঠিক আছে, কখনো তো বিয়োগ করতেছেন না। সো আপনি অলওয়েজ এটাকে আরো বড় ভ্যালু দিয়ে ভাগ করতেছেন। সো এই জিনিসটা এমনিও প্রত্যেকবারে আরো ছোট হচ্ছে, বাট যেটা হচ্ছে যে সবাই একই রেটে ছোট হচ্ছে না। যার গ্রেডিয়েন্ট বেশি সে বেশি তাড়াতাড়ি ছোট হচ্ছে, যার গ্রেডিয়েন্ট একটু কম ওটা একটু কম তাড়াতাড়ি ছোট হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, সো এটা হলো অ্যাডাগ্রেড। এখন অ্যাডাগ্রেডের কিছু সমস্যা আছে, ঠিক আছে, সবারই সমস্যা আছে। অ্যাডাগ্রেডের সমস্যা হচ্ছে হলো যে এই যে জিনিসটা দেখছেন, যেটা আমি এখন ডিসকাস করলাম, এইটা হচ্ছে আমার, এটাকে বলা হয় মনোটোনিক্যালি ইনক্রিজিং। মানে প্রত্যেক ইটারেশনে সে ইনক্রিজ করবে অথবা সেম থাকতে পারে। ঠিক আছে, মানে যদি কোনো কারণে গ্রেডিয়েন্ট 0 এসে যায়, ঠিক আছে, ধরেন তাইলে হচ্ছে অ্যাড হচ্ছে 0, তাহলে আগেরটা কেটে যাচ্ছে, কিন্তু জীবনে তো এটা কমবে না, তাই না? সেটা মনোটোনিক্যালি ইনক্রিজ, দ্যাট ইজ আমার এস কে থেকে এস কে প্লাস 1 আইদার বড় হবে অথবা সমান হবে। ঠিক আছে, আইদার বড় হবে অথবা সমান হবে। তো এখন তাহলে দেখেন এই ভ্যালুগুলো অলওয়েজ কমতেছে না। এইটার কারণে যেটা হয় যে টাইমের সাথে সাথে হয়তো আপনার লার্নিং রেটটা অনেক বেশি ছোট হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? মানে যে সমস্যাটা আমরা হচ্ছে কিছুটা কি করতে চাইছিলাম, যে এক্সপোনেনশিয়ালি ডিকেট হচ্ছে আপনার ফাংশনটা অনেক দ্রুত ছোট হয়, লার্নিং রেটটা অনেক দ্রুত ছোট হয়, সেটাকে অ্যাভয়েড করতে গিয়ে, সবাইকে আবার একটু ব্যালেন্স করতে গিয়ে আবার দেখা যাচ্ছে ইভেন্চুয়ালি সবার লার্নিং রেটই অনেক মানে কমতেছে। ঠিক আছে, তো এটা কিভাবে ওভারকাম করা যায়? এটা ওভারকাম করার জন্য আমাদের আরেকটা জিনিস নিয়ে একটু ভাবতে হবে। ঠিক আছে, ধরেন আপনি এখানে শুরু করছেন, এখানে শুরু করে প্রত্যেকবার আপডেট করতেছেন, এস এর ভিতরে কি আপনার সবগুলো গ্রেডিয়েন্টকে স্কয়ার করে সাম করা হচ্ছে না? একই ধরেন আপনি আসেন এখানে কোন দিকে যাবেন সে এবং আপনার লার্নিং এর প্যারামিটারটা কেমন হবে সেটা তো অনেক আগে 1000 ইটারেশন আগে আপনার গ্রেডিয়েন্টের ভ্যালু যেটা ছিল ওইটার উপর খুব একটা ডিপেন্ড করার কথা না, তাই না? তাহলে যত পুরনো ভ্যালু ওগুলোকে আমরা সেম ভাবে ট্রিট করার কোনো দরকার নেই। আমার তো দেখা হচ্ছে যে আমার এখন গ্রেডিয়েন্ট কত, এখনকার গ্রেডিয়েন্টে আমার হচ্ছে আরো বেশি করে আপডেট করা হচ্ছে।
কিন্তু দেখেন এখানে আমি যখন এই সামেশনটা করতেছি আমি সবগুলো পাস গ্রেডিয়েন্ট প্রেজেন্ট গ্রেডিয়েন্ট সবাইকে একই ওয়েট দিচ্ছি না, সবাইকে সিম্পলি যোগ করতেছি। বাট আসলে কি করা উচিত ছিল, কারেন্ট গ্রেডিয়েন্টটাকে এবং এর থেকে আগের গ্রেডিয়েন্ট মানে আমার লোকাল টাইম লোকাল যেগুলো যে আমার একদম রিসেন্ট পাস্টটা যেগুলো সেগুলোকে বেশি ওয়েট দেওয়া উচিত, প্রেজেন্টটাকে আরো বেশি ওয়েট দেওয়া উচিত এবং অনেক পাস্টগুলোকে কম ওয়েট দেওয়া উচিত, তাই না? সো আমরা এখন এটা করব। এইটা করলে যেটা হবে যে আপনার যে আমরা যেটা করতে চাচ্ছি যে আমাদের লার্ন রেটটা হচ্ছে গ্রেডিয়েন্ট দেখে দেখে আপডেট হবে। তো আমরা হচ্ছে এখনকার গ্রেডিয়েন্ট কেমন ওইটা দেখে সারবে, বুঝতে পারছি? পাঁচগুলোর উপর সে কম ফোকাস দেবে, পাঁচটার উপরেও সে ফোকাস দেবে কিন্তু আপনার পাঁচটার উপরে একটু কম ফোকাস দেবে। এইটা করার জন্য আমরা যেটা করব আমরা হচ্ছে এইখানে কিছু নেই, এই জিনিসটা একটা ছোট চেঞ্জ আছে, জাস্ট এই রুলটাকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে? বাকি সব কিছু আগের মতো থাকবে, জাস্ট এই রুলটাকে আমরা একটু চেঞ্জ করব। আমরা যেটা করব আমরা হচ্ছে হলো নতুন যে সামেশন ভ্যারিয়েবলটা আছে এইটা পুরাটাগুলোকে একটা গামা দিয়ে লিখতে হবে, ঠিক আছে? তারপর এই মাত্র রিসেন্ট যে গ্রেডিয়েন্টটা আমরা ক্যালকুলেটরে এখানে গুণ করব তার সাথে আমরা একটা 1 মাইনাস গামা করব, ঠিক আছে? এখানে গামার ভ্যালু হবে হচ্ছে হলো 0 থেকে 1 এর মধ্যে। আচ্ছা এখন এটা করে কি হবে, এটা করে যেটা হবে এখন দেখেন আমি প্রত্যেকবার আমার পাস্টের সাথে একটা গামা দিয়ে গুণ দিচ্ছি যে গামাটার ভ্যালু হচ্ছে একের থেকে কম, তাহলে আমি পাস্টের উপর আরো কম প্রায়োরিটি দিচ্ছিলাম এবং প্রেজেন্টের উপর বেশি প্রায়োরিটি দিচ্ছিলাম, বুঝতে পারছি? তার মানে আমার প্রেজেন্ট গ্রেডিয়েন্টের ভ্যালু যদি অনেক বড় হয়, ঠিক আছে, পাঁচটা গুলো তো আমি একটা মানে এই একটা গামা ফ্যাক্টর দিয়ে গুণ দিচ্ছি যেটা একের থেকে ছোট, ওটা ছোট হয়ে যাবে। এর যদি অনেক বড় হয় আমার এই আলফার ভ্যালুটা হচ্ছে অনেক বড় একটা ভ্যালু দিয়ে ভাগ হবে, ঠিক আছে? পিছনে যারা আছেন কথা বলতে আসতে বলো। আচ্ছা সো এটা বড় ভ্যালু দেওয়া হচ্ছে, কিন্তু আমার যদি গ্রেডিয়েন্টটা ছোট হয় তাহলে কি হবে, স্টিল আমি এটার উপরে প্রায়োরিটি বেশি দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি ছোট একটা ভ্যালু দিয়ে আপডেট হবে। তার মানে আগে কি হচ্ছিল যেটা আমার কমতেই ছিল কম মানে বাড়তেই ছিল আলফা কমতেই ছিল এখনো হয়তো কমবে, বাট এবার হচ্ছে আমার কারেন্ট গ্রেডিয়েন্টের ভ্যালুটা সে বেশি ফোকাস করবে, বুঝতে পারছি? ওকে, তো এখন ইউজুয়ালি যেটা করা হয় এই গামার ভ্যালু হয়তো 0.8 রাখা হয়। এবার আপনারা বলবেন যে 0.8 যদি রাখি তাহলে তো আমি বেশি ফোকাস এর উপরে দিলাম, এটা তো আমি 0.2 দিলাম, তাই না? আচ্ছা এইটা কেন করা হয় এটা বুঝতে গেলে আপনার হচ্ছে জাস্ট কয়েক ইটারেশন একটু চালাইতে হবে, তাহলে বুঝবেন যে আসলে আলটিমেটলি পাঁচগুলোকে কম ফোকাস দেওয়া হয়। Yes, so একটু দেখেন আমি হচ্ছে প্রথম ইটারেশন থেকে একটু শুরু করি। ঠিক আছে, প্রথম ইটারেশনে আপনার হচ্ছে আমি ধরেন যে কোনো একটা র‍্যান্ডম ইয়ের জন্য করতেছি, এর ভিতরে কি থাকবে, এর ভিতরে থাকবে হচ্ছে সিম্পলি এটা যে আপনার প্রথম ইটারেশন গ্রেডিয়েন্টের ভ্যালু। ওকে, এখানে গামা দিয়ে গুণ করার কিছু এটা শুরু হবে হচ্ছে পরেরটা থেকে, ঠিক আছে? পরেরটাই আপনি কি করবেন, ধরেন এখানে 0.8 আছে তাই না, সো আমি গামাই লিখলাম, আপনার গামা দিয়ে হচ্ছে দিলাম এইটা গুণ হবে প্লাস 1 মাইনাস গামা দিয়ে হচ্ছে হলো আপনার নতুন যে গ্রেডিয়েন্টটা আসছে সেটা করব, ঠিক আছে? আচ্ছা এরপরের ইটারেশনে কি হবে, এরপরের ইটারেশনে খেয়াল করে দেখেন এই পুরাটার উপর একটা গামা দিয়ে গুণ হবে না, ঠিক আছে? এবং নতুনটার উপর হচ্ছে 1 মাইনাস গামা, তাহলে দেখেন কি আসছে, গামা ইনটু 1 মাইনাস গামা, এরা পুরাটা হচ্ছে আমার পাস্ট, ঠিক আছে? এই পুরাটা হচ্ছে আমার পাস্ট প্লাস 1 মাইনাস গামা, ঠিক আছে? এবার আপনি একটু চিন্তা করে দেখেন এখানে কি 0.8 এর স্কয়ার বসবে না, তাহলে কি হবে 0.64, ওকে? এখানে হচ্ছে 0.8 ইনটু 0.2, সো তাহলে কত হচ্ছে 0.16, আর এখানে হচ্ছে আপনার 0.2, এরপরে এটা ঠিক এখানে একটা কিউব আসবে আরো ছোট হয়ে যাবে, তাহলে বুঝতেছেন আপনার প্রথম কয়েক ইটারেশন হয়তো এটার ভ্যালু একটু বেশি থাকতেছে, বাট যত টাইম যাচ্ছে এগুলো অনেক ছোট হয়ে যাবে, কিন্তু নতুন যে আসতেছে তার সাথে তো আপনি একটা ফিক্সড পয়েন্ট টু করতেছেন না, সো তার ওয়েট অলওয়েজ পয়েন্ট টু থাকতেছে, কিন্তু বাকিদের ওয়েট আস্তে আস্তে কমতে আসছে, ঠিক আছে? সো আলটিমেটলি এরা সবাই আস্তে আস্তে কমেই যায়, বুঝতে পারছি? সো এই হচ্ছে আমাদের অ্যাডাপ্টারের উপর একটু চেঞ্জ করবে যেটা আসছে।
আমরা কি করতেছি, আমরা বেসিক্যালি চেঞ্জ করতেছি আমাদের এই অ্যাকুমুলেশন যে ভ্যারিয়েবলটা আছে যার ভিতরে আমরা স্কয়ার সামটা অ্যাকুমুলেট হয়, ওইখানে সবাইকে যে ইকুয়াল ওয়েট দেওয়া ছিল সেটা না করে এখন একটু আনইকুয়াল ওয়েট দিচ্ছি। আমার প্রেজেন্টটাকে আমি বেশি ফোকাস করতেছি, পাস্টটাকে একটু কম প্রায়োরিটি দিচ্ছি, ঠিক আছে? সো এইটার তাহলে বুঝতে পারতেছি এটার নাম আর অ্যাডাগ্রাম থাকবে না, এটাকে আমরা ডিফারেন্ট একটা নাম বলবো। এইটার নাম হচ্ছে হলো আপনার RMS রুট মিন স্কয়ার প্রপাগেশন। এখানে ইন সাম সেন্স আমরা একটা রুট মিন স্কয়ার লিখছি, ঠিক আছে? যেহেতু আমরা সবাইকে স্কয়ার করে সাম করে তার একটা স্কয়ার রুট লিখছি, তো যদিও এর দিয়ে ভাগ দিচ্ছে না, বাট স্টিল ইন সাম সেন্স এটাকে আমরা বলতে পারি একটা রুট মিন স্কয়ার, ঠিক আছে? যদিও আমরা এটাকে অ্যাডাগ্রেডেও RMS নাম দিতে পারতাম, বাট মেবি তারা আগে অ্যাডাগ্রেড ইউজ করে ফেলছে, পরে যারা এই পেপারটা বের করছে তারা এই নামটা বেশি প্রেফার করছে। তো আমি বলে বললাম এটা ওয়েটেড রুট মিন স্কয়ার। যাই হোক, এটা এখন তাদের ইচ্ছা, তারা যে নাম দিচ্ছে। তো যাই হোক, এই একটা রুল চেঞ্জ হচ্ছে, RMS হবে, বাকি রুলগুলো আগে থেকে বুঝতে পারছি? সো এটা ছিল RMS কোড, এটা কাজ চলছে। আচ্ছা, এটা না। ওকে, সো এই হলো RMS কোড। এন্ড এখন হচ্ছে হলো আসলে আরেকটা দিক থেকে চিন্তা করা যায়। তো সো ফার সো গুড, আমরা এখন পর্যন্ত কোন জিনিসটাকে ট্রিট করলাম, আমাদের লার্নিং রেটটাকে ট্রিট করলাম না। তো এখন হচ্ছে আমরা একটু ডিফারেন্ট একটা ডিরেকশন যেতে, তার জন্য আমরা এই গ্রাফটাকে একটু বদলাই করব। ধরে আমি হচ্ছে হইল আমাদের যে ল্যান্ডস্কেপটা আছে, আপনার হচ্ছে লস ফাংশনের যে ল্যান্ডস্কেপ, আমরা ইউজুয়ালি লস ফাংশনটাকে অপটিমাইজ করি। তো ধরেন যদি ঠিক আছে, এন্ড আপনি শুরু করলেন হচ্ছে এই জায়গায়। এখন আপনি যে মানে এই যে তিনটা অ্যালগরিদম দেখেন, তিনটাই যদি আপনি যে কোনো ওয়ে রান করেন, আপনি কি আপনার কি মনে হয় আপনি কি এখানে পৌঁছাতে পারবেন? এই লিমিটে পৌঁছাতে পারবেন না? আমরা আসলে এখানে কি আটকে যাব না, ঠিক আছে? আমি কিন্তু এখানে কি আটকে যাব। তো এটা আসলে জেনারেলি একটা সমস্যা, যে আমি একদম শুরুতেই বলছিলাম যে গ্লোবাল মিনিমাম জন্য অটোমেটিক হয়, ঠিক আছে? আমরা ইউজুয়ালি লোকাল মিনিমামটা ইউজ করতেছি, বাট স্টিল আমরা যতটুকু পারি এটাকে অ্যাভয়েড করতে চাই। তাহলে এখানে দেখেন এটা খুব শ্যালো, আমরা যদি সামহাও এটাকে একটু ক্রস করে এখানে চলে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো, ঠিক আছে? তো সেটা কিভাবে করতে হবে? আচ্ছা, আপনি একটু চিন্তা করেন তো, ধরেন আমি যদি এখানে একটা মার্বেল ফেলে দিই, মার্বেলটা এখানে গিয়ে এসে থেমে যাবে? মার্বেলটা এখানে গিয়ে এটাকে ক্রস করে দেন এখানে যাবে, ঠিক আছে? এখন আপনি যদি ফিজিক্স পড়ে থাকেন তাহলে জানেন যে যেহেতু এনার্জি কনজার্ভ হয়, তো সে হচ্ছে এইটা ক্রস করে গিয়ে এদিকে যাবে, এখানে যে হাইট ছিল সেই হাইটে সে এখানে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে? given that there is no friction, ওকে? এখন যদি ফ্রিকশন থাকে তাহলে কি হবে? তাইলে হয়তো সে এরকম এরকম করতে করতে একসময় গিয়ে এখানে কনভার্জ করবে, বুঝতে পারছি? আচ্ছা, এখন একটা মার্বেল আমি এটাকে ওভারকাম করে যেতে পারবো, তার কারণ মার্বেল হচ্ছে এই যে এতক্ষণ ধরে যে যাচ্ছিল, ওর সবসময় কি আপনার হচ্ছে ভেলোসিটিটা আস্তে আস্তে এগিয়ে ছিল না, এই কারণে ওর একটা মোমেন্টাম আসছে, ওই মোমেন্টামের জোরে ও আসলে এই ওভারকাম করে চলে গেছে, বুঝতে পারছি? গিয়ে তারপর হচ্ছে এখানে গিয়ে সে হচ্ছে অসিলেট করে এখানে থেমে যাচ্ছে, ঠিক আছে? সো আমাদের এখন এরকম একটা মোমেন্টাম দরকার, ঠিক আছে? বা আরো ঠিক করে বলতে আমরা একটু কিছু ফিজিক্স থেকে ইন্সপায়ার্ড হবো, যে আমরা যেটা করবো যে আমাদের হয়তো একটা ফোর্স আছে, ঠিক আছে? আচ্ছা, আপনি চিন্তা করেন ফিজিক্সে কি থাকে, যে আপনার একটা ফোর্স থাকে, ফোর্স থেকে আপনি ডিরেক্টলি পজিশন পান, ফোর্স থেকে ফার্স্টে কি করতে হয়? ভেলোসিটিটাকে আপনি বের করতে হয় না, এই ফোর্স থেকে আপনি অ্যাক্সেলারেশন পাবেন, অ্যাক্সেলারেশন দিয়ে আপনি বের করতে যে ইনিশিয়াল ভেলোসিটি এত হবে, একটু পরে গিয়ে ভেলোসিটি কত হবে, কিন্তু এই ভেলোসিটিটাকে আবার ইন্টিগ্রেট করে পজিশন পাবেন, ঠিক আছে? সো এইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা হচ্ছে এখানে একটা নতুন কি আনতে পারি, রুল আনতে পারি, যে ধরেন আমার ফোর্স হচ্ছে কি ছিল, ফোর্স হচ্ছে m bv pt, ঠিক আছে? এটাকে ধরেন আমি একটু এদিক ওদিক করে লিখতে এটা লিখলাম যে আমার ভেলোসিটি যেটা সেটা হচ্ছে f/m pt, ওকে? এখন ভেলোসিটিকে আমি অ্যাপ্রক্সিমেটলি কি বলতে পারি, যে f/m pt is approximately আপনার হচ্ছে k plus 1 ডিরেকশনের ভেলোসিটি মাইনাস k ডিরেকশনের ভেলোসিটি, ঠিক আছে? যেহেতু দুইটা পয়েন্টের ডিফারেন্স, এইখান থেকে এখন আমি আমার ভেলোসিটি আপডেট টুল কি বলতে পারি, আমার ভেলোসিটি আপডেট টুল হচ্ছে হলো আমার প্লাস সাম f/m pt, ঠিক আছে?
এটাকে আমি নাম দিলাম হচ্ছে হলো কিছু একটা ভ্যারিয়েবল এইখানে এবার আমরা একটা কাজ করব এই ফোর্সটাকে আমরা চিন্তা করবো যে এই ফোর্সটা আসলে আসছে হচ্ছে হলো আমার গ্রেডিয়েন্ট ঠিক আছে আচ্ছা দিস ইজ নট ভেরি আনইউজুয়াল আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার ফোর্স কি ছিল নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ দ্য পটেনশিয়াল ফাংশন না এটা আপনারা জানেন বা ইন্টেন্সিটি এটা হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ দ্য পটেনশিয়াল ফাংশন এটা আপনারা জানেন পটেনশিয়াল যেদিকে কম আমরা ওই দিকে মুভ করতে চাই না চার্জ পজিটিভ চার্জ ওই দিকে কই মুভ করে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল এই যে যদি আমি এই মার্কেটটাকে এখানে ধরে রাখছি এইখানে যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল নিচে গেলে একটু কম না তো মার্কেট সেলের সাথে নিচে যাবে তাহলে দুনিয়ার সবকিছু তাদের পটেনশিয়াল কমে যাবে ঠিক আছে সো ইন সাম সেন্স এই ফাংশনটা যে আছে এই ফাংশনটাকে আপনি চিন্তা করতে পারেন এই প্রত্যেক পয়েন্টের পটেনশিয়াল হিসেবে ঠিক আছে যদি আপনি এটাকে প্রত্যেক পয়েন্টের পটেনশিয়াল হিসেবে চিন্তা করেন তাইলে এই ফোর্সটা আপনার এই পটেনশিয়ালের গ্রেডিয়েন্ট হবে না সো আমি যেটা বলতে পারি যে দিস ইজ অ্যাকচুয়ালি আপনার এই পটেনশিয়ালের গ্রেডিয়েন্ট পটেনশিয়াল এটা গ্রেডিয়েন্ট টাইম যেহেতু f বাই m dt কিছু ফ্যাক্টর আছে আমি এখানে একটা আলফা লিখব বুঝতে পেরেছেন আমি f টাকে রিপ্লেস করতেছি এটা দিয়ে আমি m বাই dt m dt এগুলো হচ্ছে একটা ফ্যাক্টর আলফা তাহলে আমার এই রুলটা এখন কেমন হয়ে গেল এইটা হয়ে গেল হচ্ছে হলো আমার এটা প্লাস থাকা মাইনাস মাইনাস alpha ওকে সো এই হচ্ছে হলো আমার ভেলোসিটি আপডেট এখন এটা তো আমি নতুন একটা ভ্যারিয়েবল ভেলোসিটি আছে আমি কি পজিশন এখানে চেঞ্জ করছি পজিশন চেঞ্জ করতে হবে না তো এবার আবার একটু ফিজিক্সের কাছে আসি আমার ভেলোসিটি কি ছিল রেট অফ চেঞ্জ অফ পজিশন উইথ টাইম তাহলে এটাকে আমি এদিকে পাঠিয়ে দিই তাহলে আমি লিখতে পারি যে dx হচ্ছে হলো v dt এবার x dx কে আমি অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি না যে এটা হচ্ছে x প্লাস 1 মাইনাস x কে এবার এটাকে আমি ধাক্কা দিয়ে দিকে পাঠিয়ে দিই তাহলে এখানে আসলে হচ্ছে হলো আমার x কে প্লাস v dt লেখা তো আমরা হচ্ছে হলো v dt না লিখে এখানে একটা ফ্যাক্টর দিয়ে দিই ফ্যাক্টরগুলোর কোন ভ্যারিয়েবলে লেখা হয় আছে আপনি হচ্ছে এটা জাস্ট এইভাবে লেখা হয়েছে k plus 1 ঠিক আছে সো এবার আমি হচ্ছে একটু বুঝতে দিই এই ডেরিভেশন তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের হচ্ছে আপডেট টুল অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা লাইন বুঝতে দিই আপনি গ্রেডিয়েন্ট ভার্সেস ভেলোসিটিকে আপডেট করবেন দেন এই আপডেটেড ভেলোসিটিতে আপনি হচ্ছে আপনার পজিশনকে আপডেট করবেন এই নতুন পজিশন হচ্ছে আপনার ডিসপ্লে বুঝতে পারছেন সো আমরা এখন আপডেটটা দুই স্টেপে করতেছি আগেও স্টেপ ছিল বাট আগে দেখেন আমাদের আলটিমেট কাজ ছিল এই ফাইনাল স্টেপের জন্য জিনিসগুলো ক্যালকুলেট করা এখন আমরা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে আসছি প্রত্যেক স্টেপ হচ্ছে কাইন্ড অফ আপডেট যে আমাদের এই পুরো মানে মোশনটা সাথে রিলেটেড এই ভেলোসিটি নিয়ে আসছে সো এখন এখানে স্টিল আরেকটা জ্ঞান আছে জ্ঞানটা হচ্ছে হলো আমি কি বলছিলাম যে এখানে যদি আমরা কনভার্ট করতে হয় এই অবস্থায় আমার কোনো ফ্রিকশন নেই আমি তো পুরোটা মুভ করে এখানে গিয়ে আবার পুরোটা করে এখানে আসবো আবার এটা করবো আমি জাস্ট এটা পুরোটা ভিতরে বলবের ভিতরে ঢুকে যেতে তো আমার যদি অসিলেশন থামায় এখানে কনভার্ট করতে হয় আমার কি লাগবে ফ্রিকশন লাগবে না সো ফ্রিকশনটা আমরা কিভাবে অ্যাড করতে হবে দেখেন এইখানে যে ফোর্সটা আছে এটাকে আমরা ধরে বলতে পারি এটা গ্র্যাভিটির কারণে ফোর্সটা আসছে ঠিক আছে তাহলে এখানে একটা ফ্রিকশন ফোর্স আমরা অ্যাড করতে হবে এবার ফ্রিকশন ফোর্সের ফর্মুলা কি ছিল মনে আছে আচ্ছা এই ফর্মুলা যদি আপনাদের হয়তো সবসময় দেখেন আপনারা হয়তো আপনাদের কলেজে থাকতে ফ্রিকশন ফোর্সের যে ফর্মুলাটা করছেন এটা ছিল হচ্ছে আপনার ওই যে স্ট্যাটিক ফ্রিকশন ঠিক আছে ওই ফ্রিকশন ফোর্সটা ছিল হচ্ছে আপনার F is proportional to আপনার রিঅ্যাকশন ফোর্স ঠিক আছে তো আমি এটার কথা বলতেছি এটা তো স্ট্যাটিক থাকে তাই না আমাদের অবজেক্ট থেকে স্ট্যাটিক আছে স্ট্যাটিক অবজেক্টটা মুভিং ঠিক আছে আচ্ছা মুভিং অবজেক্টের জন্য আমাদের এটা আসলে রিঅ্যাক্টিভ ফোর্সের কি ছিল বাট এই ফর্মুলা আমরা আসলে চাচ্ছি না আমরা চাচ্ছি এমন একটা ফর্মুলা যেটা হচ্ছে এদের রেসপেক্ট আমরা লিখতে পারি আচ্ছা এখন
ফিকশনটা অ্যাকচুয়ালি ভেলোসিটির একটা ফাংশন। আচ্ছা, এটা আপনারা প্রবলেম দেখছেন ফ্লুইড ফ্রিকশন, স্টোকস ল পড়ছেন না? স্টোকস লতে মনে আছে ফ্রিকশনটা কি ছিল? ভেলোসিটির সাথে প্রপোর্শনাল। বুঝে গেছেন তো? যাই হোক, আমাদের ফ্রিকশনটা হচ্ছে হলো একটা সাম নিউ টাইমস ভেলোসিটি। ঠিক আছে, নেগেটিভ দিলাম কারণ এটা ভেলোসিটিকে অপোজ করবে। ওকে, সো ভেলোসিটি যত বাড়বে আপনার ফ্রিকশন ফোর্স তত বাড়বে। ওকে, তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে একটু ঢুকাই দিতে পারি। এখানে যদি ঢুকাই দিই তাহলে দেখেন আমাদের হচ্ছে হইলো এখন আমাদের তো ডিগ্রি দরকার, তাহলে হচ্ছে এখানে এখন দুইটা জিনিস আছে। এখানে আরেকটা আসতে হচ্ছে হইলো আপনার f এটা ছিল f g বাই m, এবার f f বাই m dt আছে। ঠিক আছে, এখন এইখানে আমরা কি বসাবো? f f এর জায়গায় আমরা বসাবো হচ্ছে মাইনাস mu আবার v। ওকে, এবং এটা কি কারেন্ট ভেলোসিটি না? ঠিক আছে, তাহলে দেখেন এইখানে এই টার্মটা তো আছে, সাথে এখন আরেকটা টার্ম আসবে না যেটা আমার ভেলোসিটিকে আরো কমাবে, সেটা হচ্ছে মাইনাস mu। কারণ এই সবগুলো কনস্ট্যান্ট থেকে mu এর ভিতরে ঢুকে আছে। ঠিক আছে, আমরা এখান থেকে ইন্সপায়ার হইতেছি, এটা থেকে ডিরাইভ করতেছি না এক্স্যাক্টলি, জাস্ট ইন্সপিরেশনটা হচ্ছে। ওকে, সো এখানে মাইনাস mu ম্যাক্স। ওকে, সো আপনার ভেলোসিটিও তো বেশি হবে, আপনার এই ডিকেটা কত দ্রুত হবে। আচ্ছা, সো ফার সো গুড। আরেকটা ক্যান্ডেল করে ফেলছি। এখানে মাইনাস প্রবলেম দেওয়া হবে। আমরা হচ্ছে এইখানে একটা মাইনাস দিচ্ছি, তো সো এই মাইনাসটা আমরা দেব। আচ্ছা, এখন আসলে এখানে কি হচ্ছে আপনার এখন এখানে আমি একটু কষ্ট করে এই রুটটা একটু বসাবো, বসায় দেখবো কি আসে। তো এখানে যদি আমি একটু বসাই, দেখেন আপনার আসতেছে হচ্ছে হয়তো v কে আসতেছে, বা এখানে আসলে বসানোর দরকার নেই, এরকম এখানে একটু খেয়াল করে দেখেন, এখানেও আপনার কি হচ্ছে, এখানে মাইনাস হবে, এখানে আপনার v কে আছে, এখানে আপনার v কে আছে, এই v কে কাছে নিয়ে আমি এটা লিখতে পারি না? এটা লিখতে পারি। ওকে, যেটা করা হয় এই ফ্যাক্টরটাকে আরেকটা নাম দাও, এটাকে আমরা বলি হচ্ছে বিটা। ঠিক আছে, মানে 1 এখানে 1 মাইনাস কিউ করে থাকতেছে অলওয়েজ, সো এটাকে 1 মাইনাস কিউ নাম বলে, এটাকে একটা ফ্যাক্টর বিটা বলে। সো এখন দেখেন আপনার এই ভেলোসিটির আপডেট করতে কেমন হয়ে যাচ্ছে। আপনার ভেলোসিটির আপডেট করতে হচ্ছে হলো আপনি আপনার পাস্ট ভেলোসিটি নেবেন, পাস্ট ভেলোসিটিকে একটা বিটা দিয়ে গুণ দিয়ে রাখবেন, তার সাথে আপনার হচ্ছে এই গ্রেডিয়েন্টের কারণে যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে আমাদের, যেটাকে এখন যদি আমরা আমাদের নোটেশনে ব্যাক করি, আমাদের নোটেশনে এটাকে আসলে আমরা কি বলবো? জি কে বলবো না? ঠিক আছে, এতক্ষণ যেটা বলে আসছে এই গ্রেডিয়েন্টের যে পোর্শনটা সেটা জি কে বলবো, তাহলে মাইনাস আলফা টাইমস আমাদের জি কে। ওকে, তো তারপর এটা দিয়ে আমরা আমাদের পজিশন আপডেট করব। এই যে পুরো জিনিসটা দেখালাম, এখানে বেসিক্যালি ইন সামথিং আমরা মোমেন্টামের কনসেপ্টটা নিয়ে আসছি। এই কারণে এইটাকে বলা হয় মোমেন্টাম গ্রেডিয়েন্ট। বুঝতে পারছেন? সো এগুলো মোমেন্টাম গ্রেডিয়েন্ট। আচ্ছা, ফ্রিকশন ছাড়া ভার্সনটাকে আমরা বলি হচ্ছে মোমেন্টাম গ্রেডিয়েন্ট। যখন আমরা ফ্রিকশন ঢুকাইছি সেটাকে আমরা বলি নেস্টেড অফ মোমেন্টাম গ্রেডিয়েন্ট। ঠিক আছে, সো আই একসাথে চিন্তা করে ফেলছি। আচ্ছা, এই পর্যন্ত তো আই হোপ কোশ্চেন নাই, এগুলো সব আপনাদের বইতে আছে। লাস্টে যদি সেটা বলে শেষ করবো, দেখেন তো এই আন্দোলনে আমি কি এইটাকে চেঞ্জ করার জন্য ট্রাই করছি, অ্যালফাটাকে আবার আমি ফিক্স করে দিয়েছিলাম। তো আপনাদের মাধ্যমে আমি নতুন রিসার্চ করছি এইটা আবার এটাকে একসাথে বাড়ানো। তো আপনাদের মন খারাপ করতে হবে, এটা অলরেডি মানুষ করে ফেলছে।
ঠিক আছে, আপনার এইটাকেও ক্লিক করবে, আবার এই মোমেন্টামের কনসেপ্ট ইউজ করবে, এন্ড এইটা মিলে যে জিনিসটা আসে সেইটার নাম হচ্ছে, ঠিক আছে। সো অ্যাডাপ হচ্ছে অ্যাডাপটিভ মোমেন্টাম ইটারেশন বা সামথিং, ঠিক আছে। অ্যাডাপটিভ মোমেন্টাম এস্টিমেশন, অ্যাডাপটিভ মোমেন্টাম এস্টিমেশন। সো ওইখানে কি হচ্ছে, আপনার যে মোমেন্টামটা আছে দেখেন, এখানে আপনার বেসিক্যালি মোমেন্টাম বলতেছি কারণ মানে ম্যাসটাকে ইন সাম ওয়ান ধরে নিতে পারে, ঠিক আছে। তাহলে ভেলোসিটিটাই বেসিক্যালি মোমেন্টাম, তো মানে ওর ভেলোসিটিকে মোমেন্টাম। তাহলে দেখেন এইখানে মোমেন্টামটার আপনার এই লার্নিং রেটটা চেঞ্জ হচ্ছে না, যেহেতু আমরা বলতেছি যে এই আরএমএস প্রপার্টি যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো ইম্পোর্ট করে এখন এখানে ইউজ করব। তাহলে এই মোমেন্টামটা আমরা প্রত্যেকবার হচ্ছে চেঞ্জ হচ্ছে, আমরা হচ্ছে অ্যাডাপটিভ যে চেঞ্জ হচ্ছে, ওই মোমেন্টামটা ইউজ করে আমরা হচ্ছে আমাদের পজিশনটাকে আপডেট করতেছি, ঠিক আছে। তো এই কারণে এটার নাম দেওয়া হচ্ছে মোমেন্ট, অ্যাডাপটিভ মোমেন্টাম এস্টিমেট। ওকে, তো এটা হচ্ছে অ্যাডাপ্ট, এবং এখনকার মোর অর লেস সব আপনার হচ্ছে মেশিন লার্নিং মডেলে অ্যাডাপ্ট ইউজ করা হয়। ওকে, এরপরে আচ্ছা অ্যাডাপে এখানে আরো কিছু কথা হয়তো বলা যেতে পারে, যে ধরেন যে এখানে কিছু কোয়েশ্চেন আসতে পারে যে আমি হচ্ছে এখানে স্কোয়ার করে যোগ করছি, আমি তো চাইলে হচ্ছে এই গ্রেডিয়েন্ট গুলোকে এখানে অ্যাবসলিউট ভ্যালু যোগ করতে পারতাম, তাই না। আপনারা তো সিস্টেমে স্কোয়ার হচ্ছে নেগেটিভ এরর হচ্ছে, বাট অ্যাবসলিউট ভ্যালু তো কাজ করা যাবে। তো মেশিন লার্নিং এ দেখা যায় যে সবকিছু আসলে ট্রায়াল এন্ড এরর করে দেখা, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আসলে স্কোয়ার করে যোগ করে আসলে বেশি ভালো ইফেক্ট পাওয়া যাচ্ছে। তো এখানে যা যা দেখতেছেন সবই আসলে আমাদের জন্য ট্রায়াল এন্ড এরর করে ফাইনালি দেখছি যে এই আইডিয়াগুলো বেশি ভালো কাজ করে, ঠিক আছে। সো এই কারণে হচ্ছে আমরা ফাইনালি এখন এই আইডিয়াটা ফলো করছি। সো অ্যাডাম নিয়ে হচ্ছে নেক্সট দিন ল্যাবে আমাদের হচ্ছে এই গ্রেডিয়েন্ট ডিসেন্ডিং আজকে যে অ্যালগরিদমগুলো যে সবগুলো নিয়ে কথা বলতে হবে, ওইখানে হয়তো আপনার এই যে আপডেট টুলগুলো এখানে হয়তো কিছুটা আপনার একটু খিচুড়ি হয়ে গেছে, মানে আপনার নোটবুকের ভিতরে সবগুলো আপডেট একদম প্রপারলি দেওয়া আছে, ঠিক আছে। আপনার নোটবুক শেয়ার করে দেবো করতে গেলে বলুন। আপনার তো হচ্ছে এইখানে যদি এইটা থেকে শুরু করি তাহলে এই জায়গাটা সাপোজ হচ্ছে এই পাশ থেকে শুরু করেন, এইখানে এই নিচে এই পাশ থেকে শুরু করলে আপনার হচ্ছে এইখানে কি আপনার ফ্রিকশনের কারণে হয়তো এখানে গেছে, বা এমন হইতেও পারতো যে আপনি আসলে ক্রস করে ফ্রিকশনের কারণে অলরেডি ভেলোসিটি কিছুটা কমছে, এবার আপনি এইখানে গিয়ে হচ্ছে ঘুরে ঘুরে এখানে, ঠিক আছে। এটা হইতে পারে। ওকে, এখন মেইন কথা হচ্ছে যে এই যে আমি প্রথমে বললাম যে এটা বেটার, দিস ওয়াজ বেটার ইন মোস্ট কেসেস, বাট আসলে যেটা হয় যে প্রত্যেকটা সিনারিওতে আপনার এই যে ধরেন যে এটা কিছু কথাবার্তা বলুন, মানে লাস্ট কিছু কথাবার্তা শেষ করি, এই যে ইনিশিয়ালি আপনি ওই থেকে শুরু করবেন, তারপর আপনার ইনিশিয়াল এই ভ্যালুগুলো কেমন হবে, তারপরে এখানে দেখেন আমরা আরো কিছু জিনিস আছে, বিটা আনছি, গামা আনছি, গামা ছিল হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। এই ভ্যালুগুলো আমরা কি মডেলের একদম শুরুতে বলে দিই না, যেগুলোকে আমরা চেঞ্জ করি না, এগুলোকে আমরা বলি হচ্ছে হাইপার প্যারামিটার, ঠিক আছে। এবং দেখা যায় যে আপনার যে কোনো স্পেসিফিক একটা কাজে এই হাইপার প্যারামিটার ভ্যালু ধরেন একজন হচ্ছে একটা টাইপের মডেল ট্রেন করতেছে কোনো একটা স্পেসিফিক ডেটার উপর, ওর যেরকম হাইপার প্যারামিটার দিয়ে হচ্ছে কনভার্জেন্স আসবে, অন্য কারোর ডিফারেন্ট হাইপার প্যারামিটার দিয়ে ওই ডিফারেন্ট কোনো সিনারিওতে কনভার্জেন্স আসবে, বুঝতে পারছি। এই হাইপার প্যারামিটার কিভাবে টিউন করতেছেন এটাও একটা বড় রিসার্চ, এবং এটা স্পেসিফিক কেস টু কেস আপনার ডিফারেন্ট হাইপার প্যারামিটার ভ্যালু। সো এইখানে যেরকম আপনি বলতেছেন এদিকে শুরু হয়তো এখানে বুঝতে পারতো, আপনি যে হাইপার প্যারামিটার কিছু ক্লিক করেন, আপনি যদি ক্লিক করে এখানে নিয়ে আসেন, যদি আপনাদের ল্যাবের এক্সাম্পলগুলো সবের অনেক ক্লিক করে রাখা, যাতে হচ্ছে আমরা যেটা দেখাতে যাচ্ছি ওইটাই যেন দেখানো হয়, বাট একটু যদি আপনি এই হাইপার প্যারামিটারগুলো চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আর হচ্ছে এরকম কনভার্ট করতেছে, বুঝতে পারছি। সো মানে এটা খুবই ঝামেলার একটা ট্রায়াল এন্ড এরর। আচ্ছা, তো আপনাদের অনেক সময় দিলাম, থ্যাংক ইউ এর সময়ের জন্য। এই পর্যন্ত কার কোনো কোয়েশ্চেন আছে? আজকে এখানে শেষ, ঠিক আছে। পরশু দিন ল্যাবে দেখা হবে, আর কালকে তো ছুটি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স